আমি আল্লাহ তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিব। জোরে বলুন মারহাবা। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল কোরআন সূরা ফুরকান 25 নাম্বার সূরা 33 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার কাছে মানুষগুলো সমস্যা নিয়ে আসবে, তাদের জীবন চলার জন্য কিভাবে তারা জীবন গঠন করবে এই দুনিয়াতে, এই জন্য মানুষগুলো আপনার কাছে সমস্যা নিয়ে আসবে। আপনি তখন এই সমস্যার সমাধান দিবেন কোরআন দিয়ে। আহসানা তাফসীর, তাফসীর ইবনে কাসির, তাফসীর ফি জিলালিল কোরআন। আপনি দেখেন এখানে বলছে আহসানা তাফসীর দ্বারা বোঝানো হয়েছে কোরআনকে। কোরআনের চেয়ে উত্তম ব্যাখ্যা আর পৃথিবীতে কোনো কিছু নাই। হে নবী, আপনি কোরআন দিয়ে সমাধান দিবেন। কোরআনের চেয়ে উত্তম ব্যাখ্যাকারক তাফসীরকারক আর পৃথিবীতে কোনো কিছু নাই, কারণ এটা দিয়ে দিলে কোনো ভুল হবে না। সুবহানাল্লাহ গণ, ভুল হবে? আজ পৃথিবীর মানুষগুলো যদি এটা বুঝতো যে কোরআন এত বড় অথেন্টিক কিতাব, আর এই কোরআন যদি মানুষগুলো তাদের নিজের জীবনের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করে নিত, তাহলে তামাম পৃথিবীর মানুষগুলো সোনার মানুষ হয়ে যেত। আল্লাহ তাআলা নবীর উপরে কোরআন নাজিল করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল কোরআন সূরা তাহা 20 নাম্বার সূরা প্রথম দ্বিতীয় নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উপরে কোরআন নাজিল করেছি এই জন্যে নয় যে আপনি কষ্ট পাবেন, আপনি দুর্ভোগ পোহাবেন, আপনি মার খাবেন, আপনি জেলখানায় থাকবেন। এই জন্যে আপনার উপরে কোরআন আমি আল্লাহ নাজিল করিনি। উই হ্যাভ নট সেন্ট ডাউন টু ইউ দ্য কোরআন দ্যাট ইউ বি ডিস্ট্রেসড। হে রাসূল, আপনার উপরে কোরআন নাজিল এই জন্যে করিনি যে আপনি দুর্ভোগ পোহাবেন, কারণ কোরআন সম্মানিত কিতাব। আপনার উপরে কোরআন কেন নাজিল করলাম? তাহা হলো নবীজির নাম। কার নাম? আরো আসতে। তাহা হলো নবীজির নাম। আল্লাহ তাআলা পুরা কোরআনে নবীজির নাম 7টা নাম ধরে আল্লাহ নবীকে ডাক দিলেন পুরা কোরআনে। তার ভিতরে প্রথম নাম্বার হলো তাহা। ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির, আহমদ, মুহাম্মদ আর আব্দুল্লাহ। কয়টা হলো? 7টা। জোরে বলুন কয়টা? পুরা 7টা নাম ধরে আমার আল্লাহ নবীকে ডাক দিলেন কোরআনে। তার ভিতরে প্রথম নাম্বার হলো তাহা। এই যে তাহা বলে নবীজিকে ডাক দিলেন, এরপরে বললেন, হে নবী, আপনার উপরে এই জন্যে কোরআন নাজিল করিনি যে আপনি কষ্ট পাবেন, আপনি মার খাবেন, আপনি নিচে থাকবেন, আপনি অসম্মানিত হবেন, এই জন্যে কোরআন দেইনি। আপনার উপরে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি এই জন্যে আপনি সম্মানিত হবেন। আপনি উপরে থাকবেন। কত উপরে? আসমানে। আসমানে নয়, আপনি থাকবেন উপরে সমাজের প্রধান হিসেবে, আপনি থাকবেন রাষ্ট্রের প্রধান হিসেবে। আপনি রাষ্ট্র চালাবেন, সমাজ চালাবেন, গ্রাম চালাবেন। কারণ হলো আপনি যদি এ রাষ্ট্র পরিচালনা করেন, আপনি যদি সমাজ পরিচালনা করেন, তাহলে করবেন কোরআন দিয়ে। আর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে ও দেশের মানুষগুলো এক একটা মানুষ কোরআনওয়ালা হওয়ার কারণে সোনার মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, যার কারণে কোরআন আল্লাহ বলেন, হে নবী, আপনার উপরে কোরআন নাজিল করেছে এই জন্য নয় যে আপনি কষ্ট পাবেন, আপনি মার খাবেন, এই জন্য নয়, আপনাকে সম্মানিত বানানোর জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইলাহা। আচ্ছা, মাইকের সাউন্ড কি ঠিক আছে? হ্যাঁ ভাই, আমি বুঝতে পারতেছি না কেমন জানি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ পৃথিবীতে বিশেষ করে আমাদের দেশে যেটা দেখা যাচ্ছে, কোরআন মানুষের জন্য যেটা দিবে বা কোরআন নিয়ে মানুষ যেটা বুঝবে সেটা আর বুঝতেছে না। এখন মুসলমান আছে কিসের জন্যে? খাওয়া নিয়ে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সুইস ব্যাংকে
প্রতিবেদন তৈরি করেছে যে বাংলাদেশের মতো এত বড় গরিব রাষ্ট্র কিভাবে এত টাকা কেমনে দেয় ওরা। সুইস ব্যাংক বুঝেছেন আপনি? বোঝেননি মনে হয়, বোঝেননি? বাংলাদেশ ব্যাংক, ব্যাংক বোঝেন যেখানে টাকা জমা দিতে হয়। সুইস ব্যাংকে সবাই টাকা রাখতে পারে না। পৃথিবীর সবচেয়ে সিকিউরিটিপূর্ণ ব্যাংক। এখানে অত্যন্ত টাকাওয়ালা মানুষ যারা, তারা শুধু টাকা রাখতে পারবে। তো বাংলাদেশ থেকে এত পরিমাণ টাকা রাখা হয়েছে সুইস ব্যাংকে, যার কারণে বলছে যে কি ব্যাপার, বাংলাদেশ গরিব রাষ্ট্র, এত টাকা পায় কোন ওরা? বোঝেননি কোত্থেকে আসে? তো আছে খাওয়ার চিন্তায়। তিনজন বন্ধু, একজন হচ্ছে খ্রিস্টান, একজন হলো ইহুদি, একজন হলো মুসলিম। কয়জন? পিছনে ছেলেরা মনে হয় ডিস্টার্ব করতেছে, নয়তো চুপ থাকা লাগবে, নয় বের হওয়া লাগবে। বন্ধু কয়জন? কথা বলেন। তিনজন। একজন হলো খ্রিস্টান, আরেকজন হলো আপনার ইহুদি, আরেকজন হলো মুসলমান। তিনজন বন্ধু মিলে গেছে হচ্ছে একটা জায়গায় বেড়াতে। অনেক দূরের রাস্তা যাওয়ার পরে সেখানে দেখতেছে যখন রাত্রি যাপন করবে একটা হোটেলে, এই জায়গায় তিনজন মিলে বলছে বন্ধুরে টাকা দাও। টাকা তোলার পরে বলছে এবার রুটি কিনে নিয়ে আসো, রাত্রে খাওয়া লাগবে। রাত্রিবেলায় তিনজন বন্ধু মিলে রুটি খাবে। রুটি এনেছে মাত্র 4টা, লোক হলো 3টা। বুঝতেছেন? রুটি কয়টা? বন্ধু কয়জন? 3 জন বন্ধু 3টা রুটি যখন খেয়ে ফেলেছে, খাওয়ার পরে রুটি বাঁচে আর একটা। এবার মুসলমান বলছে বন্ধু দাও এটা খাই। ইহুদিও বলেছে দাও ওটা খাবো। খ্রিস্টানও বলছে দাও ওটা আমি রুটিটা খেয়ে ফেলি। এবার 3 জন মিলে সিদ্ধান্ত নিয়েছে না, ও রুটি খাওয়া যাবে না, ও রুটি এখানে থাকবে, 3 জনই ঘুমাবো। 3 জন ঘুমাবো। আমাদের 3 জনের মধ্যে যে মানুষটা আশ্চর্য স্বপ্ন দেখবে, ওই মানুষটা এই রুটি খাবে। বুঝতেছেন? ঘুমাবে, আশ্চর্য স্বপ্ন যে দেখবে সে রুটিটা খাবে। কিছুক্ষণ পরে খ্রিস্টান, এবার বন্ধু খ্রিস্টান এবার উঠে ইহুদিকে ডাক দিছে, ওঠ। বলছে কি? বলছে আমি এমন একটা স্বপ্ন দেখলাম, রুটি আমার। কি খাওয়ার চিন্তা? বলছে রুটি আমার কেমনে? বলছে আমার নবী ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে আমাকে বলল, আমাকে নিয়ে গেল 4র্থ আসমানে। সেখানে নিয়ে যাওয়ার পরে বলছে উম্মত ভালো? বলছে হ্যাঁ। বলছে ওই যে রুটি যেটা, ওটা রুটি হলো তোমার। রুটি কার? খ্রিস্টানের। এবার ইহুদি বলছে বন্ধু তুমি যে স্বপ্ন বলেছো ওটা কোনো স্বপ্নই না। আমি যেই স্বপ্নটা আশ্চর্য স্বপ্ন দেখলাম, সপ্তম আসমানে আমার নবী মুসা, এ নবী, আমি তার উম্মত, গিয়ে আমার সাথে আপনার মোলাকাত করলো। করার পরে সাদর সম্ভাষণ জানিয়ে বলছে দেখো যেই রুটিটা রেখে দিছো রুটি তোমার, তুমি খাবা। এবার খ্রিস্টান বলছে বন্ধুরে তাহলে তুমি তো রুটি পাও, তবে মুসলমান বন্ধুরা এবার ডাকো। বন্ধু মুসলমানকে ডাক দিয়েছে, বলছে বন্ধুরে তুমি এবার ওঠো। তুমি কি কোনো আশ্চর্য স্বপ্ন এখন পর্যন্ত দেখোনি? আর ওঠে না, কারণ রুটি আগেই শেষ। এবার ডাকে ওঠো। বলছে বন্ধু রুটি কি খাবা না? বলছে হ্যাঁ খাবো, তবে একটা কথা আছে, আগেই তোমাদের রাগ করা যাবে না। বলছে কেন? বলছে তোমরা 2 জন যখন ঘুমাচ্ছিলা ঠিক ওই টাইমে তার পা ছিল জমিনে কিন্তু মাথা ছিল আসমানে। ইয়া বড় একটি লাঠি হেমার হাতুর নিয়ে আমার মাথার সামনে দাঁড়ানো। আমি তার কাছে মাপ চাইলাম, আমার অপরাধ কি? বলছে অপরাধ হলো একটা, ওই যে রুটি যেটা আছে ওইটা খাওয়ার পরে তোমার ঘুমানো লাগবে। এটা হলো কায়দা। কথা বলেন ঠিক কিনা? আজ নাম করা কিছু মুসলমান ক্ষমতা পাওয়ার পরে ও দিশাই পায় না আমি কত খাবো, কিভাবে খাবো, কোন রুটি কিভাবে খাবো বোঝেই না। কথা বলেন। আজকে সামান্য ক্ষমতা পাওয়ার কারণে ও বুঝতেইছে না কি করবে, কিভাবে খাবে, কোথায় রাখবে। রাখার জায়গা নাই। ব্রিটেনে বাড়ি কেনে, রাখার জায়গা নাই। বাংলাদেশে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনে,
টাকা ফুরানোর জায়গা পায় না, অবৈধ কালো টাকা, ব্ল্যাক মানি, এগুলো সারা দেশের জনগণের টাকাগুলো নিয়ে নিয়ে ওরা সিঙ্গাপুর যায়, মौज মাস্তি করার জন্য যায়। বুঝতেছেন না? সিঙ্গাপুরে যায় ট্যুরে, ওরা ঘুরতে যায়, বিলাসবহুল জীবন করার জন্য ওরা বিভিন্ন দেশে চলে যায়, অথচ এদেশের হাজারো মানুষ রেল লাইনের পাশে না খেয়ে ঘুমায়। প্রিয় ভাইরা আমার, জীবনটা শেষ, আপনার জামানাটা শেষের দিকে চলে আসতেছে। এ জামানায় কোনো মানুষ যদি আপাতত অন্যায় না করে সঠিকভাবে জীবনযাপন করে যদি ইসলামকে যদি সাপোর্ট করে, আল্লাহ বলেন ওই মানুষকে আমি হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাব। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে কেউ বেশি দিন বাঁচতে পারবে না, সবগুলো মানুষ চলে যাবে। আপনি যেই হন না কেন, আপনি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আপনি রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী, আপনি অনেক টাকাওয়ালা, জমিদার, ক্ষমতাশালী, আপনার উপরে ক্ষমতা কারো নাই, অমন হয় যাবে না? যাবে? আপনাদের দেশে যায় তো এইভাবেই। আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, ওরা কিন্তু এখন এই জায়গায় নাই। ঠিক এই কায়দায় যদি এই মাহফিলটা সারা জীবন কিয়ামত পর্যন্ত চলে, কিছুদিন পরে আপনি আমি থাকবো না, জেনারেশন শুধু চেঞ্জ হবে, আপনি আর আমি পাল্টে যাব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, জেনারেশন চেঞ্জ হবে, জায়গা পরিবর্তন হবে না, এমনই থাকবে। আমি আপনি মাটির কবরে চলে যাব, ওই 3.5 হাত কবরের ভিতরে আপনার থাকা লাগবে। আল্লাহর কাছে আপনার হিসাবগুলো একে একে সব পরিশোধ করা লাগবে। সুতরাং কোনো অহংকার করা যাবে, টাকা মারা যাবে, অন্যায় অপকর্ম করা যাবে, শুধুমাত্র আর কিছু না পারি একটা জিনিস করা লাগবে, সেটা হলো ইসলামকে সাপোর্ট করা লাগবে। রাজি আছেন? আছেন? এই যে ফেসবুক, ইউটিউব যারা আমরা চালাই, যারা ফেসবুক বুঝি, ইউটিউব বুঝি, যখন সামনে অনেক কিছু ভালো আসে, খারাপ আসে, কথা বলেন ঠিক কিনা? ভালো জিনিস দেখার পরে যদি কেউ লাইক দেয়, আল্লাহ বলেন এই ভালো জিনিসের লাইক দেওয়ার কারণে আমি খুশি হয়ে গেলাম। এর নাম হলো লাইক দেওয়া। কমেন্ট করা যদি ভালো জিনিস হয়, ভালো কারণে যদি আপনি কমেন্ট করেন, আল্লাহ বলেন আমি খুশি হলাম। আজও এই যুব সমাজগুলো, এই গোবিন্দপুরের ভাইরা যারা আছে, ওরা কোরআনকে সাপোর্ট করেছে, ইসলামকে সাপোর্ট করেছে, রসুলকে সাপোর্ট করার কারণে এত সুন্দর একটি কোরআনের মাহফিল দিয়েছে। আল্লাহ বলেন এদেরকেও আমি আল্লাহ সাপোর্ট দিয়ে জান্নাতি বানায় দিলাম। মুসা নবী তুর পর্বতের দিকে যাচ্ছিলেন, হঠাৎ করে মুসা আলাইহিস সালামের সামনে শয়তান হাজির। হ্যাঁ নবী মুসা, আপনি কোথায় যান? মুসা নবী বললেন তুর পর্বতে যাব, আমার রবের সাথে একটু কথোপকথন করা লাগবে। শয়তান বললেন নবী মুসা, আপনি আল্লাহরে গিয়ে বলবেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। শয়তান মাফ চেয়েছে, আল্লাহ কি মাফ করবে? হ্যাঁ? আল্লাহ বলেন তামাম পৃথিবীর মানুষগুলো যদি হাজারো পাপ করে নেয়, আল্লাহ তাআলার কাছে যদি শুধু মাপ চায়, আমি আল্লাহ তারে মাফ করে দেই। শয়তান মাপ চেয়েছে, নবী মুসা গেলেন তুর পর্বতে, আল্লাহ তাআলাকে প্রথম কথাই বললেন রব্বুল আলামিন, শয়তান আপনার কাছে মাপ চেয়েছে, ওকে কি মাফ করবেন না? আল্লাহ তাআলা বললেন মুসা রে, আমি আল্লাহ শয়তান রে এখনই মাফ করে দিব, তবে শর্ত হলো একটা, ও যেন সরাসরি এখনই আদম নবীর কবরের পাশে গিয়ে সিজদা দেয়। কিন্তু দিবেন, আল্লাহ বলেন মুসারেও কোনোদিন দিবে না, কারণ জিন্দা থাকা অবস্থায় ও সিজদা দেয়নি, এখনো কোনোদিন দিবে না, কারণ অহংকার। কে? আরেকটু জোরে। অহংকারওয়ালা মানুষ আপনাদের দেশে আছে না নাই? অহংকারওয়ালা মানুষগুলোকে আল্লাহ কিন্তু জান্নাত দিবে না, মাফও করবে না। আল্লাহ বলেন অহংকার হলো আমার গায়ের চাদর, এইটা নিয়ে যখন এভাবে টানাটানি করে আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাই, আমি আল্লাহ হেসকা টান দিয়া তারে জাহান্নামে ফেলে দেই। সুতরাং অহংকার করা যাবে না। শয়তান ঠিক একইভাবে অহংকার করেছিল, অহংকার করার কারণে আল্লাহ বলেন মুসা রে, ও কোনোদিন মাপ পাবে না, কারণ ও কোনোদিনের জন্য আদম নবীরে সিজদা করবে না। আল্লাহ তাআলাকে নবী মুসা জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন সব আপনার আছে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আপনার, কিন্তু একটা জিনিস নাই। কঠিন প্রশ্ন না? সব আছে কিন্তু আপনার একটা জিনিস নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, রব্বুল আলামিন আপনার সব আছে কিন্তু একটা জিনিস নাই। আল্লাহ বলেন মুসারে সাবধান হয়ে যাও, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব হলো আমি আল্লাহর, সব কিছু আমি আল্লাহর। সুবহানাল্লাহ গণ।
আল্লাহ তাআলার নবী মুসা ডাক দিলেন, আল্লাহ তারপরেও আপনার একটা জিনিস নাই। মুসারে কি নাই তাহলে তুমিই বলো। মুসা নবী বললেন, আল্লাহ আপনার সব আছে কিন্তু আপনার মৃত্যু নাই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা সবাই কিন্তু মারা যাবে, আল্লাহ মরবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিলেন, মুসা তামাম পৃথিবীর মানুষগুলো মারা যাবে, যার জান আছে সে মারা যাবে, কিন্তু আমি আল্লাহ কোনোদিন মরব না। আমি আল্লাহ ইয়াবকা হিসেবে বাকি থেকে যাব। আমি আল্লাহ বাকি থাকব, কোনোদিনের জন্য মরব না। আমি আল্লাহ যদি সামান্য ত্রন্দা আসে তাহলে তামাম পৃথিবীটা ভেঙে খানখান হয়ে যাবে। কে চালাবে তোমার এই পৃথিবী? আমি আল্লাহ শুধুমাত্র একদিন অবশিষ্ট থাকব, কেউ থাকবে না সেদিন। কোনো জায়গায় কোনো প্রধানমন্ত্রী থাকবে না, কোনো রাষ্ট্রপতি থাকবে না, কোনো দেশের কোনো বাহাদুর সেদিন বেঁচে থাকতে পারবে না। কিন্তু আমি আল্লাহ আমার সিংহাসনে বসে সেদিন ওদেরকে ডাক দেব। কিন্তু সেদিন তারা সাড়া দিতে পারবে না, কারণ তারা মারা যাবে। দুনিয়াতে অহংকার, বাহাদুরি, ক্ষমতা, টাকা পয়সা, যত বাহাদুরি থাক না কেন ওরা কবরে যাবে, এটাই সত্য। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে আপনি থাকবেন এটাই সত্য। আল্লাহ তাআলা মুসা নবীরে জিজ্ঞেস করলেন, মুসা রে তুমি কি মরতে চাও না? মুসা নবী বললেন, আল্লাহ আপনার জন্যে যদি মৃত্যু হয় তাহলে আমি রাজি। যে কোনো মুহূর্তে আমি মরতে চাই আমার রবের জন্যে। মরলে কার জন্যে মরব? আরেকটু জোরে। আল্লাহর জন্যে মরব। দুনিয়ার কেউ বাকি থাকবে না। আল্লাহ বলেন সবাই চলে যাবে, আমি আল্লাহ বাকি থাকবো আরশে আজিমে বসে। একজন ফেরেশতা আল্লাহ বানালেন। ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। কি নাম? ওনার কাজ কি বলতে পারবেন? আল্লাহ তাআলা বলেন একজন ফেরেশতাকে বানিয়েছি শুধুমাত্র একটা কাজের জন্য, সেই কাজের নাম হলো ফুৎকার দেওয়া। এভাবে আপনার সিংহা বানানো থাকবে, সিংহা বানানো হয়েছে। ইসরাফিল আলাইহিস সালামের পা হলো জমিনে, মাথা হলো আরশে আজিমে, এবং আল্লাহ তাআলার সিংহাসনের দিকে এভাবে তাকিয়ে আছে। আল্লাহ যখন বলবে সিংহায় ফুৎকার দাও, সঙ্গে সঙ্গে সাইরেন্সার বেজে উঠবে, বিকট আওয়াজ হবে, ভাইব্রেশন হবে, আর্থকুইক হবে, ভূমিকম্প হবে একটা শব্দে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী সেদিন তার নিজস্ব আকৃতিতে পৃথিবীটা এভাবে কেঁপে উঠবে। তামাম পৃথিবীর মানুষগুলো বিভিন্ন স্থানে তারা থাকবে। কেউ থাকবে সিঙ্গাপুর, কেউ থাকবে মালয়েশিয়া, কেউ থাকবে বাড়িতে, কেউ থাকবে খামারে, কেউ থাকবে চকে, কেউ থাকবে মাঠে, কেউ থাকবে মাদ্রাসায়, কেউ থাকবে ভার্সিটিতে। বিভিন্ন জায়গায় মানুষগুলো এভাবে থাকবে। হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিবে, ইসরাফিল ফুৎকার দিয়ে দেব। ফুৎকার যখন দিয়ে দিবে এত জোরে বিকট আওয়াজ হবে। আল কারিয়া তাফসিরের ভিতরে আসছে, তুল্লাহ আলাইহি লেখেন এত বড় জোরে আওয়াজ হবে যেটা পৃথিবীতে আর কোনোদিন হয়নি। এত জোরে আওয়াজ বেজে উঠবে। আওয়াজ বাজার সঙ্গে সঙ্গে মানুষগুলো দৌড়াবে, বিভিন্ন দিকে মানুষগুলো পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে। পৃথিবীর মানুষগুলোর তখন আর কোনো উদ্দেশ্য থাকবে না, একটাই উদ্দেশ্য থাকবে, সে কোন দিকে যাবে। বুঝতেছেন? বাবা ওই যে মাঠে গেছে ওখান থেকেই দৌড়, সন্তান স্কুলে গেছে স্কুল থেকেই দৌড়, কোন দিকে কে দৌড় দিবে কেউ জানে না। মা সন্তানকে দুধপান করাচ্ছে, সন্তান ফেলে রেখে দৌড়, কোন দিকে দৌড়ায় কোনো দিশাহারা, মানে কোনো দিক কেউ বুঝতে পারবে না। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, তামাম পৃথিবীটা যখন আর্থকুইক হবে, ভাইব্রেশন হবে, তখন কাঁপতে থাকবে তামাম পৃথিবীটা, তখন লন্ডভন্ড হয়ে যাবে। বাংলাদেশ কিছুই হবে না। হবে? এই যে বড় বড় বিল্ডিং তৈরি হয়েছে, পৃথিবীর যত বড় বড় বিল্ডিং এগুলো মনে হয় ভাঙবে না সেদিন। বড় বড় পাহাড় যেগুলো হয়েছে এগুলো ভাঙবে না। ভাঙবে? বিশ্বাস আছে? তোলার মতো উঠতে থাকবে সেদিন পাহাড়গুলো। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো গারো পাহাড়, এটা ময়মনসিংহে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় উচ্চ পর্বতের নাম হলো তাজিংডং বা বিজয়। এ বড় বড় পাহাড়গুলো সেদিন তোলার মতো উঠতে থাকবে। দ্বিতীয় ফুৎকার পাওয়ার সঙ্গে সঙ্গে তামাম পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। তোলার মতো যখন পৃথিবীর এই পাহাড়গুলো উঠতে থাকবে, আপনার আরব দেশে যে পাহাড় রয়েছে, তুরে সিনাই, মাউন্টেন রেঞ্জ, এটা কিছু হবে না? তোলার মতো উঠতে থাকবে। ইউরোপের সবচেয়ে বড় পাহাড়, এ পাহাড়ের নাম হলো আল্পস পর্বতমালা, এটাও সেদিন উঠতে থাকবে। আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো আলাস্কা, এটাও সেদিন তোলার মতো উঠতে থাকবে। কোথায় যাবে কেউ দিশা পাবে না।
পৃথিবীর সবচেয়ে বড় উঁচু পাহাড়ের নাম, এ পাহাড়ের নাম হলো আপনার মাউন্ট এভারেস্ট। এ পাহাড়ের উচ্চতা হলো ৮,৮৫০ মিটার উপরের দিকে লম্বা। এত বড় পাহাড় সেদিন ভেঙে যাবে, তুলার মতো উঠতে থাকবে। এ পাহাড়ও সেদিন থাকবে না। পৃথিবীর বড় বড় বিল্ডিং যেগুলো তৈরি হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং যেটা, এ বিল্ডিং এর নাম হলো আপনার সিটি সেন্টার। এটা হলো ৩৭ তলা বিশিষ্ট। আমাদের পাবনাতে কত তলা আছে বলেন তো? সিরাজগঞ্জ আপনাদের জেলায় সর্বোচ্চ 10 তলা হবে। বাংলাদেশের সবচেয়ে যেটা বিল্ডিং হবে, বড় বিল্ডিং, সেটার নাম হচ্ছে সিটি সেন্টার। এটা হলো ৩৭ তলা বিশিষ্ট। বাংলাদেশে এর চেয়ে বড় বিল্ডিং আর নেই। এটা সেদিন ভাঙবে, কথা বলেন। এটা সেদিন ভেঙে খানখান হয়ে যাবে। ভারতের সবচেয়ে বড় উঁচা বিল্ডিং যেটা, এটার নাম হলো দ্য ওয়ার্ল্ড ওয়ান, 280 মিটার লম্বা। এর চেয়ে বড় বিল্ডিং রয়েছে আপনার চীনের সাংহাই টাওয়ার। এটা হলো 100 তলা বিশিষ্ট। চীনে আরও টাওয়ার রয়েছে যেগুলো 80-90 তলা বিশিষ্ট। অনেক বিল্ডিং চীনে রয়েছে। এর চেয়ে বড় টাওয়ার যেটা, সেটা তাইওয়ানে রয়েছে, 101 তলা বিশিষ্ট, দ্য ড্রাইবেটা 101। এত বড় বড় বিল্ডিং সেদিন ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, খান খান হয়ে যাবে। পৃথিবীর কোনো বাবার ক্ষমতা থাকবে না সেদিন এগুলোকে ঠেকাতে পারবে বলেন? এর চেয়ে বড় বিল্ডিং রয়েছে কোথায়? বড় বড় সুন্দর বিল্ডিং যেমন মালয়েশিয়াতে রয়েছে, 2 ভাইয়ের মতো দাঁড়িয়ে আছে এভাবে। আপনার টাওয়ারের নাম হলো পেট্রোনাস টুইন টাওয়ার। এর চেয়েও বড় টাওয়ার রয়েছে পৃথিবীতে। যে টাওয়ার রয়েছে বুর্জাল খালিফা, দুবাইতে অবস্থিত, 163 তলা বিশিষ্ট। বুঝেছেন আপনি? হ্যাঁ, কত তলা? 163 তলা বিশিষ্ট বিল্ডিং। আপনার কত বড় বিল্ডিং হবে আপনি একটু ভাবেন তো। আপনার জীবনে কোনোদিন দেখেননি? হ্যাঁ, এটাই নয়, তার চেয়ে আরো বড় বিল্ডিং রয়েছে। যে বিল্ডিং, দ্য কিংডম টাওয়ার, এটা হচ্ছে কিংডম অফ সৌদি আরবিয়া। সৌদি আরবের জেদ্দা নগরীতে অবস্থিত কিংডম টাওয়ার, যেটা 167 তলা বিশিষ্ট, যেটা 1000 মিটার লম্বা, যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি 1 কিলোমিটার। কয় মিটার বুঝেছেন? 1 কিলোমিটার। এটা যদি আপনার সামনে দাঁড় করে দেওয়া যায়, আপনি কি দেখতে পারবেন? এত বড় অট্টালিকা, এত বড় বিল্ডিং তৈরি করেছে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকাগুলো দিয়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ওই সামান্য ফুৎকারের কারণে সেদিন শুধুমাত্র ফুৎকার দিবে। পৃথিবীর কোনো ডেসিবেল সেদিন মাপতে পারবে না কত জোরে পৃথিবী কাঁপতেছে। পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, বিল্ডিং গুলো ভেঙে খান খান হয়ে যাবে। এমন সময় আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে ডাক দিবে, আজরাইল রে যাও পৃথিবীতে এই পৃথিবীর মানুষগুলো যারা আছে তাদের জানটা নিয়ে নাও। মানুষের জান কবজ হয়ে যাবে। আজরাইল ফেরেশতা দৌড়ে চলে যাবে রবের কাছে। আল্লাহ তাআলা ডাক দিবেন, আজরাইল মানুষ কি আর কেউ দুনিয়াতে আছে? বলবে না, বলবে এই মুহূর্তে দুনিয়াতে যে সমস্ত জিন জাতি যারা আছে তাদের মেরে ফেলো। জিন জাতিগুলো মরে যাবে, কেউ থাকবে না। জিন জাতিগুলোকে মেরে ফেলানো হবে। আল্লাহ বলবেন, জিন জাতিদের মারতে যত কষ্ট দিয়েছো তার সব কষ্ট একত্রিত করে এই যে শয়তান নামক যেইটা আছে এইটারে মারো। যত কষ্ট দুনিয়াতে ছিল সব কষ্ট ওরে দিয়ে মেরে ফেলো। মানুষ চলে যাবে, জিন জাতি চলে যাবে। বাঁচবে কারা? শুধুমাত্র ফেরেশতা। কারা বাঁচবে? আল্লাহ তাআলা ডাক দিবে, আজরাইল আর কারা বাকি আছে দুনিয়াতে আসমানে? এবার আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন শুধুমাত্র আপনার গোলামরা তো ফেরেশতারা দুনিয়াতে বাকি আছে। আল্লাহ বলবেন, মেরে ফেলো। সবগুলোর জান যখন কবজ হয়ে যাবে, আল্লাহ ডাক দিবে, কারা বাকি আছে? আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন এখন মাত্র আপনার 4 জন সম্মানিত ফেরেশতা বাকি, আজরাইল, জিবরাইল, মিকাইল আর ইসরাফিল। এই 4 জন ফেরেশতা ছাড়া সবগুলোকে জান কবজ করে ফেলেছি। কি অবস্থা হবে সেদিন? তাম পৃথিবীটা লন্ডভন্ড হয়ে গেল, মানুষ চলে গেল, জিন জাতি চলে গেল, ফেরেশতা কুল সবগুলো চলে গেল, বাসে মাত্র আর 4 জন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আজরাইল তুমি ইসরাফিলের জান কবজ করে নাও, কারণ তাম পৃথিবীটা এখন কিয়ামতের ময়দান হবে। ইসরাফিলের আর কোনো কাজ নাই, ফুৎকার দেওয়া শেষ হয়ে গেছে।
আল্লাহর ফেরেশতা আজরাইল যখন জান কবজ করে ফেলবেন, আল্লাহ তাআলা ডাক দিবেন, আর কে বাকি আছে? বলবে মিকাইল। মিকাইলের জানটা কবজ করে নাও। মিকাইলকে রাখার দরকার নেই, কারণ মিকাইলের আর পৃথিবীতে দরকার নেই। এই যে রিজিকের ব্যবস্থা, মেঘমালা বৃষ্টি যিনি দেয় তার নাম মিকাইল। এই মিকাইল আর দরকার নেই, কারণ দুনিয়াতে কোনো মানুষই নেই। মিকাইল ফেরেশতা থাকবে না, আল্লাহ ডাক দিবে, আর বাকিকে বলবে জিবরাইল। সম্মানিত ফেরেশতা জিবরাইল এখন বাকি আছে। রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার জানটাও কি কবজ করে নেব? আল্লাহ বলেন দুনিয়াতে আর কোনো নবী নাই, নবী আসবে না, কেউ নাই। ফেরেশতা জিবরাইলকেও দরকার নাই, ফেরেশতা জিবরাইলের জানটাও কবজ হয়ে যাবে। বাকি থাকবে এখন তিনি মাত্র আজরাইল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল বলবে রব্বুল আলামিন আর কেউ বাকি নাই। আল্লাহ বলবেন আছে একজন, বলবে আর কেউ নাই। আল্লাহ বলবেন আছে একজন, আর কেউ নাই। আজরাইল মরতে চাইবে না। আজরাইল বলবে আল্লাহর তো দুনিয়াতে কেউ নাই। বলবে আজরাইল সবাই যদি চলে যায় তাহলে তুমি কে? আল্লাহ তাআলা বলবেন আজরাইল আমি বলেছিলাম কেউ থাকবে না, শুধুমাত্র আমি আল্লাহই আরশে আজিমে অবশিষ্ট থেকে যাব। তামাম পৃথিবীর কোনো মানুষ থাকবে না, কোনো ক্ষমতাধর কোনো রাষ্ট্র থাকবে না, সিকিউরিটি দেওয়া মানুষগুলো থাকবে না। কি সিকিউরিটি? এই যে ভ্লাদিমির পুতিন, রাশিয়া ক্ষমতাধর রাষ্ট্রের যিনি এখন বর্তমান প্রেসিডেন্ট যিনি, এ মানুষটার সেদিন একটা পত্রিকায় দেখলাম কত মানুষ তার সিকিউরিটির জন্য নিয়োগ আছে, আজও জানা যায়নি। তবে কোন কোন পত্রিকা বলেছে প্রায় 50,000 সিকিউরিটি, মানে বডিগার্ড, বুঝতেছেন? তিনি যে গাড়িতে চলে, গাড়িটা হলো বুলেট প্রুফ। এ গাড়িতে 1000 গুলি করবে না, গুলি কোনো কাজ করবে না। আপনি 1000টা বোমা মারলেও বোমায় কোনো কাজ করবে না, ও মরবেই না। এই চিন্তা ভাবনা না? ওর যে গাড়িটা বানানো হয়েছে, গাড়ি 6 বছর ধরে এই গাড়ি বানানো হয়। তামাম পৃথিবীতে ওই গাড়ির মতো দ্বিতীয় কোনো গাড়ি নেই। এই যে আমেরিকার যিনি প্রেসিডেন্ট জো বাইডেন, তার যে গাড়িটা আছে পৃথিবী থেকে অন্যান্য গাড়িদের থেকে আলাদা, যে এই গাড়িটার ভিতরে রিফাইন করা অক্সিজেন সেট করা হয়েছে। মরবা না তুমি। কত দূর যাওয়ার কি দরকার? আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে গাড়িতে চলেন, এই গাড়িটার নাম হলো মার্সিডিজ বেঞ্জ J63। এই গাড়ির ভিতরে আপনি গুলি করে ঢোকাতে পারবেন না, বোমা মারবেন, বোমা কাজ করবে না। তার আশেপাশে যেই গাড়িটা, তিনি যখন রাস্তায় বের হয় তার আগে এবং পাশে যেই গাড়ি থাকে, এটা হলো BMW সিরিজের একটি গাড়ি থাকে। এটা হচ্ছে রেডিও কন্ট্রোল, আপনার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দেওয়া থাকে এখানে, যেটা আপনার আশেপাশে যদি রিমোট কন্ট্রোল দিয়ে কোনো বোমা সেটিং করা থাকে, ওর বোমায় কাজ করবে না, এমন গাড়ি দেওয়া হয়েছে। কত সিকিউরিটি দেওয়া হয় মানুষের জীবনের জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার নির্দিষ্ট টাইম যখন হয়ে যাবে, মানুষ চলে যাবে অটোমেটিক। এই যে আপনার আমেরিকার পপ গানের রাজা ছিলেন, ওনার নাম হলো মাইকেল জ্যাকসন। 1958 সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি পপ গানের রাজা হয়ে গেলেন, জনপ্রিয়তা পেয়ে গেলেন তামাম পৃথিবীতে। এমন কোনো যুবক নাই যে মানুষটা আপনার এই গান শোনে না। আর এই মাইকেল জ্যাকসনকে চেনে না এমন মানুষ পাওয়া খুব কম, খুব কঠিন, ঠিক কিনা? এই মাইকেল জ্যাকসন লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন আমি আর কোনোদিন মরব না, যেভাবেই হোক দুনিয়াতে একটা ইতিহাস করব, আমি বেঁচে থাকতে চাই দুনিয়াতে 1000 বছর। তিনি সায়েন্টিস্টদের কাছে গেলেন, বিজ্ঞানীদের কাছে গেলেন, ডাক্তারদের কাছে তিনি গেলেন যে স্যার আমি বহুদিন ধরে দুনিয়ায় বাঁচতে চাই, যত টাকা লাগবে দিব। তারা বললেন এটা সম্ভব না, যদি 1000 বছর বাঁচতে পারতো তাহলে যে মানুষটা বাঁচত তিনি ফেরাউন, হামান, নমরুদেরা, কারণ এদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, কথা বলেন ঠিক কিনা? তারাও বাঁচতে পারেনি, তারা নিদর্শন হয়ে আছে পৃথিবীতে। মাইকেল জ্যাকসন আপনিও বেশি দিন বাঁচতে পারবেন না। তবে বৈজ্ঞানিকভাবে কিছু কথা বলা যায়, সেটা হলো ইবনে সিনার একটি বই লেখা আছে। ইবনে সিনা একটি বই লিখেছেন, সেই বইটার নাম হলো আল কানুন। তিনি বইটার ভিতরে লিখেছেন মানুষগুলো যদি রিফাইন করা অক্সিজেন ভিতরে নেয়,
বাইরের যে অক্সিজেন আমরা নেই এটাতে ধুলাবালি থাকে, আমরা দেখতে পারি না খালি চোখে। এই ধুলাবালি ছাড়া যদি রিফাইন করা অক্সিজেন মানুষ তার ভিতরে ঢোকায়, তাহলে এই মানুষটা অনেক দিন পর্যন্ত বাঁচার সম্ভাবনা আছে। বুঝতেছেন আমার কথা? তারা বললেন এইভাবে রিফাইন করা অক্সিজেন মানুষের ভিতরে লাগিয়ে হয়তো আপনার বেশি দিন বাঁচানো যাবে, 1 থেকে 150 বছর পর্যন্ত আপনারে বাঁচানো সম্ভব। মাইকেল জ্যাকসন বললেন ঠিক আছে, আমি 150 বছরই দুনিয়াতে বাঁচতে চাই। 5 জন ডাক্তার তাকে নিজের জন্য নিয়োগ করা হলো। এবার বিশিষ্ট ডাক্তারগুলো যখন তার জন্য একটা রুম তৈরি করলেন, যে যেখানে তিনি থাকবেন, রেস্ট করবেন, ঘুমাবেন, এই জায়গায় রিফাইন করা অক্সিজেন থাকবে, আরও যা কিছু দরকার তাকে বাঁচানোর জন্য সেইগুলো দিলেন। অথচ বেশি দিন নয়, উনি দুনিয়াতে 150 বছর বাঁচার জন্য যে পরিকল্পনা করেছিলেন, আল্লাহ বলেন পৃথিবীর কোনো পরিকল্পনা আমি আল্লাহর কাছে চলবে না। মাত্র 50 বছর এই দুনিয়ার জমিন থেকে বোল্ড আউট হলেন। বুঝতেছেন? তাহলে ক্ষমতার চেয়ার যখন আপনি পান, মনে হয় এ চেয়ার আর কোনোদিন ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে 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 না, কিন্তু ধরলে পরে ছাড়ে না। কথা বলেন? আল্লাহ বলেন হে নবী আপনি তাকে অবকাশ দিয়ে দিন, চলতেই থাক, কিন্তু যখন ধরবো তখন আর ছাড়বো না। তাম পৃথিবীর মানুষগুলো মারা যাবে। আজরাইল ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল তুমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়াও। জান্নাত এবং জাহান্নামের মাঝখানের জায়গার নাম হলো আরাফ নামক স্থান। আরাফ নামক স্থানে দাঁড়াও। আরাফ নামক স্থানে যখন আজরাইল ফেরেশতা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন মুত, মরে যা। এত জোরে চিৎকার মারবে আজরাইল ফেরেশতা, এত জোরে চিৎকার মারবে। বিশ্বনবী বলেন সাহাবীরা রে, ওই দিন যদি পৃথিবীতে মানুষগুলো বেঁচে থাকতো, তাহলে পৃথিবীর কোনো সাইলেন্সার দরকার হতো না, পৃথিবীর কোনো বিকট আওয়াজের প্রয়োজন হতো না। আজরাইল ফেরেশতা যত জোরে চিৎকার দিবে, ওই চিৎকারের শব্দ ডেসিবেল তাদের কানে লেগে মানুষগুলো মারা যেত। কি ভয়ঙ্কর অবস্থা হবে সেদিন, খেয়াল করেছেন? সবাই চলে যাবে, বাকি থাকবে কে? আরেকটু জোরে, বাকি থাকবে আমার আপনার রব। তিনি হলেন আমার আল্লাহ, একত্ববাদী খোদার যে ঘোষণা দিচ্ছি, সে মহান রব শুধুমাত্র বাকি থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, শেষ করে দেবো, লা ইলাহা, শেষ করে দেবো ভাই, মনোযোগ করে দেই, একটু চলবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। বলনি দেবে না ওমরের যুগ, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি কভু দেবে না ফুলের সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না,
বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সময়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা। ভাই একটু সাউন্ড ডাউন দেখেন তো, কিছু করা যায় না? প্রিয় ভাইরা আমার, আর অল্প সময় কষ্ট দিব, রাজি আছেন তো না বাদ দিয়ে দেবো? আজ দুনিয়াতে মানুষগুলো ক্ষমতার দাপট নিয়ে মনে করছে আমি কোনোদিন মরবো না, অথচ আমার আল্লাহ তাআলা ঘোষণা করে জানিয়েছেন, হে নবী আপনি তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, যাদের প্রাণ আছে ওরা মৃত্যুবরণ করবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, সবাই দুনিয়া থেকে মারা যাবে, চলে যাবে, কিন্তু আমরা ক্ষমতার দাপটে বসার পরে মনে করি আমি আর কোনোদিন মরবো না, এই চেয়ার মনে হয় আর কোনোদিন আমার কাছ থেকে কেউ নিতে পারবে না, অথচ সবাই চলে যেতে হবে। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, হে রাসূল আপনি তামাম পৃথিবীর মানুষকে জানিয়ে দিন, যেই মানুষগুলোকে যারা ক্ষমতার বাহাদুরি দুনিয়াতে করতেছে এদের অবশ্যই আমি ধরি না। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল কোরআন সূরা তারিক 15, 16, 17 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী ওরা কায়দা করে, ওরা চক্রান্ত করে, আমি আল্লাহকে ওরা প্রাধান্য দেয় না, যার কারণে ওরা চক্রান্ত করে। দে আর প্ল্যানিং এ প্ল্যান, তারা প্ল্যান করে। হে নবী আমি আল্লাহ প্ল্যান করি, আই এম প্ল্যানিং এ প্ল্যান, আমি আল্লাহ প্ল্যান করি তাদেরকে ধরার জন্য। তারা মনে করে যে দুনিয়াতে কৌশল করে মনে হয় আমরা জিতে যাব, কিন্তু আমি আল্লাহ উপরে আছি এটা ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? হে নবী আপনি তাদের অবকাশ দিন, ওরা যত পারে করতে থাক অন্যায় অপকর্ম, সাধারণ ভালো মানুষগুলোকে ধরে ধরে অন্যায়ভাবে কোথায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এগুলো করতে দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো সেদিন বাপ বলারও সুযোগ দিব না। জুলুম করে, অন্যায় করে, ক্ষমতার বাহাদুরি করে দুনিয়াতে কেউ বেশি দিন টিকতে পারেনি, কেউ সফল হতে পারেনি। তার বাস্তব প্রমাণ হলো এই যে সাজ্জাদ, বাদশা সাজ্জাদ লূত আলাইহিস সালামের জামানায় তিনি একজন সফল বাদশা ছিলেন। তিনি 7টা প্রদেশ চালাতেন। একটি রওয়ায়াতে এসেছে বাদশা সাজ্জাদ চিন্তা করেছিলেন যে এই দুনিয়াতেই আমি একটি জান্নাত তৈরি করব। লূত আলাইহিস সালাম দাওয়াত নিয়ে যেতেন, বাদশা সাজ্জাদ আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছি আমার রবের জন্য, আমার একত্ববাদী খোদার ঘোষণা দেওয়ার জন্য আপনার কাছে এসেছি, আপনি যদি এটা মেনে নেন আল্লাহ আপনারে জান্নাতি বানায় দিবে। বাদশা সাজ্জাদ বলল তোমার আল্লাহর জান্নাতে কি কি থাকে? বলছে হুরগেলেমান থাকে, নহর থাকে, দুধের আপনার ঝর্ণা থাকে, জান্নাতের ভিতর অনেক কিছু থাকে। বাদশা সাজ্জাদ বলল বলো কি কি বিবরণ দিবা, বলতে থাকো। সব কিছু নোট করার পরে বলছে শোনো, তোমার আল্লাহ যেই জান্নাত দিবে ওটা আমি দুনিয়াতেই বানাবো। কি করবে? ওই জান্নাত দুনিয়াতেই বানাবে। এবার এই দুনিয়াতে বানানোর জন্য, জান্নাত বানানোর জন্য যা করা দরকার এই জালেম শাসক তাই শুরু করে দিল। দেশে কোনো জনগণের দিকে কোনো খেয়াল নেই। কথা বুঝতেছেন? কোনো মানুষের দিকে কোনো খেয়াল নেই। কার জুলুম হবে, কার ভালো হবে, কার মন্দ হবে, এদিকে আর কোনো খেয়াল নেই। সরাসরি দেশের মানুষের কাছ থেকে আপনার নেওয়া শুরু করলো। যার কাছে সোনা দানা রূপা টাকা পয়সা ধন দৌলত যার কাছে যেমন ছিল সবগুলো নেওয়া শুরু করলো। বিশেষ করে গোয়েন্দা বিভাগকে জানিয়ে দেওয়া হলো এ দেশের যেখানে যার কাছে স্বর্ণের টুকরা পাওয়া যাবে সেটা নিয়ে আসো, স্বর্ণগুলো সব নিয়ে আসো, কারণ স্বর্ণ খচিত জান্নাত হবে, রূপা খচিত জান্নাত আমি দুনিয়াতেই বানাবো। এই সাজ্জাদ এই জান্নাত বানানোর জন্য মানুষের কাছ থেকে এদেশের যত জায়গায় যত স্বর্ণ ছিল সবগুলো নিয়ে আসলো। বর্ণনা এভাবে এসেছে,
একজন মহিলা, স্বামী নাই, সন্তান নাই, দুনিয়াতে কেউ নাই। এই মানুষটার কাছে ছিল সামান্য কিছু স্বর্ণ। একজন গোয়েন্দা বিভাগের সৈন্য গিয়ে বলল, স্যার বাদশাহ আপনি কি জানেন একজন মহিলার কাছে একটা স্বর্ণের টুকরা পাওয়া গেছে, ওখানে কি আমি কিভাবে নিয়ে আসব? বলছে যেভাবে হোক তুমি নিয়ে আসবা, জোর করে হোক আর যেভাবে হোক ওটা নিয়ে আসবা। এই যে জুলুম, এটা জুলুম না? কথা বলেন। জুলুম করে স্বর্ণের টুকরা যখন নিয়ে আসতেছিল, মহিলাটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে রবের কাছে বিচার দিল, রব্বুল আলামিন আজকে আমার ক্ষমতা নেই, সন্তান নাই, স্বামী নাই, কিছুই নাই, ছিল শুধুমাত্র এই স্বর্ণের টুকরা, এটাও থাকলো না। জালিম বাদশাহের শাসক আমার কাছ থেকে জোর করে নিয়ে গেল, রব্বুল আলামিন তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ বলেন জুলুমকারীর বিচার যদি জুলুমকারী আমি আল্লাহর কাছে দেয়, ও বিচার আমি আল্লাহর দরকার নেই, আমি আল্লাহ নিজে ওর বিরুদ্ধে মামলা দেই। মানুষ হয়ে মানুষের পরে যদি জুলুম করে, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই তার উপরে মামলা দেই। কোনো মানুষের মামলা আমি আল্লাহর কাছে দেওয়ার কোনো দরকার নেই। মানুষ হয়ে মানুষের উপরে যদি জুলুম করে, আমি আল্লাহ আরশে আজিম থেকে তার ওই জুলুমকারীর বিরুদ্ধে মামলা দেই। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে যখন জুলুম করে, এটা সরকার হোক, প্রধানমন্ত্রী হোক, সাধারণ মানুষ হোক, একজন জমিদার হোক, অসহায় মানুষের উপরে যদি জুলুম করে, আল্লাহ বলেন আমি আল্লাহ সরাসরি ওর উপরে মামলা দায়ের করে দেই। বাঁচতে পারবেন আপনি? আল্লাহ যদি মামলা দেয় বাঁচা যাবে। আল্লাহ বলেন তখন বাদশা সাজ্জাদের বিরুদ্ধে আমার আল্লাহ সরাসরি মামলা দায়ের করে দিলেন। আল্লাহ নিজেই মামলা দায়ের করলে বাদশা সাজ্জাদ আর বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, জান্নাত যখন কমপ্লিট হয়ে গেল, বাদশা সাজ্জাদ চিন্তা করলে এবার সবকিছুই তো কমপ্লিট, এবার 7টা দেশের প্রদেশে যে সমস্ত গভর্নরগুলো আছে ওরা সবাই আসবে, এদেশের মান্যগণ্য মানুষগুলো এখানে আসবে, সবাইকে নিয়ে জান্নাত উদ্বোধন করব। এমন সময় ঘোড়ার পিঠে উঠে যখন আপনার জান্নাতের মেইন গেটের দিকে যখন আগাচ্ছে, এমন সময় দেখতে পেল জান্নাতের মেইন গেটের উপরে একজন ফকির বসে আছে। কি গো? এত টাকা দিয়ে জান্নাত বানালাম, আমি না ঢুকে ফকির কেন দরজায় থাকবে? সিকিউরিটি গার্ডগুলো কই? খবর আছে না বলেন তো? এবার যখন বাদশা সাজ্জাদ ডাক দিছে, এদিকে আসো, কি ব্যাপার, ওখানে কি? বলছে আমি তামাম পৃথিবীতে সাধারণ কোনো ফকির বেশ ধরে এখানে আসিনি, আমি এমন একজন ফকির যেটা আল্লাহর দরবার থেকে এসেছি, ফেরেশতা আজরাইল। কারণ ওই যে জুলুম মহিলার কাছে জুলুম দিয়েছিল, এই জুলুম আমার আল্লাহ সেটা গ্রহণ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো বাদশাই সফল হতে পারেনি জুলুম করে, পৃথিবীর কোনো মানুষও কোনোদিন একজন আর একজনের উপরে জুলুম করে সফলতা পায়নি। বাদশা সাজ্জাদ এবার বলল, ব্যাপার কি? আজরাইল আপনি এখন কেন? আমি একটু জান্নাতের ভিতরে, আমার নিজের বানানো জান্নাত, আমি ঢুকবো, অমনি বের হব। বলছে না, সম্ভব না, আমার আল্লাহ বলেছে বাদশা সাজ্জাদ যেন ওর বানানো জান্নাতে ঢুকতে না পারে। বুঝতেছেন? এবার যখন জান্নাতে ঢুকতে লাগবে, ঘোড়ার পিঠ থেকে যখন সরাসরি আপনার জান্নাতের ভিতরে ঢুকবে লাফ দিয়ে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে হুকুম দেন, যান কবজ করে নে। জান নিয়ে নিল, স্বপ্ন সাত পূরণ হতে দিল না। আপনিও কান খাড়া করে শুনে রাখুন, একজন আর একজনের উপরে ক্ষমতা পাওয়ার পরে যখন জুলুম করেন, অন্যায়ভাবে মানুষগুলোকে যখন জেলখানায় বন্দি করেন, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই যে অসহায় মানুষগুলোকে পরিবারগুলো থেকে বিচ্ছিন্ন করে যাদের উপরে জুলুম করতেছেন, আমার আল্লাহ তাআলা উপরে থেকে কিন্তু বসে সেটা মামলা দায়ের করতেছে। আল্লাহ মামলা দায়ের করলে বাঁচতে পারবে না, এরা কোনোদিন সফল হতে পারবে না। হে নবী আপনি তাদেরকে জানান, ওরা কোনোদিন সফল হতে পারবে না। আজ তামাম পৃথিবীর মানুষগুলো শুধু একে অপরের প্রতি ক্ষমতা দেখায়। কথা বলেন ঠিক কিনা? রাশিয়ার উপরে আমেরিকা, আমেরিকার উপরে রাশিয়া, আমেরিকার উপরে রাশিয়ার উপরে চীন, এই যে একে অপরের কাছে ক্ষমতা দেখা দেখি চলতেছে আজ পৃথিবীতে। কথা বলেন ঠিক কিনা? আজ এই নোংরা রাজনীতি পৃথিবীতে চলতো না যদি মানুষগুলো, প্রতিটা মানুষই কোরআনওয়ালা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি মানুষগুলো তার সাথে অ্যাটাচমেন্ট তৈরি করে নিতে পারত, তাহলে তামাম পৃথিবীতে এইভাবে ক্ষমতা দেখা দেখি চলতো না, তামাম পৃথিবীর মানুষগুলো সোনার মানুষে পরিণত
হয়ে যেত। একজন স্বামী বিয়ে করেছে, বউ বাসর ঘরে জিজ্ঞেস করছে আপনি কি করেন? বলছে আমার অনেক ক্ষমতা, বিশাল পাওয়ার আমার। বলছে আপনি কি পাওয়ার কি একটু শুনি? বলছে আমার পাওয়ার হলো এই যে গেটম্যান, আমি যখন গেটে দাঁড়াই তখন হাজার হাজার মানুষগুলো ওইখানে আটকে যায়। বউকে নিয়ে গেছে সকালবেলা দেখানোর জন্যে, ট্রেন যখন আসবে ট্রেন লাইনে তখন ওই গেট নামায় দেয়, নামায় দেওয়ার পরে দুই রাস্তায় দুই পাশে দেখে হাজার হাজার গাড়িগুলো আটকে গেছে। কথা বলেন ঠিক কিনা? এবার বউকে বলতেছে দেখো আমি কত ক্ষমতাশালী মানুষ, আমি যখন গেট যখন আটকায় দেই হাজারো মানুষ এবার আটকে যায়, আমার বিরুদ্ধে কথা বলতে পারে না, কত ক্ষমতা আমার। এবার নিয়ে গেছে স্ত্রীকে হাত ধরে টান দিয়ে আসো, আরো ক্ষমতা দেখাই কি? বলছে যে ট্রেন চলে এটা কি কেউ থামাতে পারবে? কয় না। বলছে দেখো আমি শুধু দাঁড়াবো ট্রেন থেমে যাবে। বলছে কিভাবে দেখি? বলছে এই যে লাল কাপড় এবার আমি যখন তুলে ধরবো, লাল কাপড় তুলে ধরেছে, অটোমেটিক ট্রেন আলা চিন্তা করেছে সামনে মনে হয় ভাঙা অথবা কোনো সমস্যা আছে। এবার লাল কাপড়ের পতাকা যখন উড়াইছে, ট্রেন অনেক কষ্ট করে থামায় ফেলেছে। থামানোর পরে ট্রেন ইঞ্জিন চালক এবার নেমে এসে বলেছে ভাই সামনে কি কোনো বিপজ্জনক অবস্থা? বলছে না। বলছে তাহলে আপনি কেন এখানে ট্রেন থামালেন? বলছে এটা দেখালাম আমার ক্ষমতা। এটা কি? ওর ক্ষমতা দেখাচ্ছে বউকে, এটা আমার ক্ষমতা। এবার ইঞ্জিন চালক আপনার ট্রেন চালক এবার জোরে মারছে একটা থাপ্পড় দিয়ে বলছে বেটা বেয়াদব, ফাজলামো করো। দেওয়ার পরে চলে গেছে আপনার ট্রেন টান দিয়ে চলে গেছে। স্ত্রী ডাক দিয়ে বলছে শোনো সবই তো বুঝলাম, তোমার ক্ষমতা অনেক বেশি, কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারিনি। বলছে কি? ওই যে ট্রেন আলা তোমার যে থাপ্পড় দিয়েছে এর কারণ কি? বলছো এটা তো সামান্য ব্যাপার, আমি দেখালাম আমার ক্ষমতা, ট্রেন আলা দেখাইছে ট্রেন আলার ক্ষমতা। আজ দুনিয়াতে মানুষগুলো পাওয়ার কারণে একজন আর একজনের উপরে ক্ষমতা দেখায়। কথা বলেন ঠিক কিনা? একজন আর একজনের উপরে ক্ষমতা দেখানো শুরু করেছে। ভাইরা পৃথিবীতে ক্ষমতা দেখিয়ে কেউ সফল হতে পারেনি। আবু জেহেলও ক্ষমতা দেখিয়েছিল নবীজির বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? অনেক ষড়যন্ত্র অনেক চক্রান্ত করেছিল, কোনো কিছুই কাজে আসেনি, কোনোদিন আসবেও না। আল্লাহ বলেন হে রাসূল আপনার উম্মতের বিরুদ্ধেও মানুষগুলো এরকম করবে। আপনার উত্তরসূরি যারা হবে, এ কোরআনের প্রচার যারা মানুষগুলো করতে থাকবে, কিয়ামত পর্যন্ত হাজারো আলেম ওলামা আপনার পক্ষে কথা বলবে, আমি আল্লাহর একত্ববাদীর ঘোষণা দিবে। কিন্তু এই মানুষগুলো ঘোষণা পাওয়ার পরে ওরা মুখ ফিরিয়ে নিবে। কিছু মানুষ হয় যে আবু জেহেলের অংশ যারা থাকবে ওরা মুখ ফিরাবে, ওদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, কেউ কেউ ওরে জেলখানায় নিবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ ওদের পক্ষে থাকবে, ইসলামকে সাপোর্ট করে ওদের পক্ষে পাশে দাঁড়াবে। আর কোন মানুষ যারা আবু জেহেলের অংশীদার থাকবে ওরা কোনোদিন এদের পক্ষে আসবে না, বিরোধিতা করবে, কিন্তু কোনো লাভ হবে না। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এভাবে নবীকে কুদরতি হাত দিয়ে ডাক দিয়ে বলেন হে রাসূল আপনার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে এই যে কোরআন, এই কোরআন আপনি মানুষের মাঝে পৌঁছাবেন। পৌঁছানোর সময় আপনি যদি এটা না পৌঁছান তাহলে আমি আল্লাহর রিসালাতের ঘোষণা হবে না। আর যদি এটা পৌঁছাতে গিয়ে আপনাকে দুষ্ট মানুষগুলো আপনার পিছনে লাগে, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ নিজে আপনার শেল্টার হয়ে দাঁড়িয়ে যাব। জোরে বলুন মারহাবা। শুধু আপনার পক্ষে নয়, তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত আলেম ওলামা দুনিয়াতে আসবে, আমি আল্লাহর পক্ষে আপনি রাসূলের পক্ষে যারা কথা বলবে আমি আল্লাহ তাদেরকে আসমান থেকে শেল্টার দিব। জোরে বলুন মারহাবা। এ তো খেলা দুনিয়াতে মাত্র 2 দিনের, ঠিক কিনা? খেলা কি শেষ হয়ে গেছে? কবর হবে, হাসর হবে, আপনি কিয়ামতের ময়দানে উঠবেন, এরপরে জান্নাত জাহান্নাম, কত খেলা আছে, ঠিক কিনা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা,
প্রিয় ভাইরা আমার, একটু খেয়াল করেন, একজন বাদশা ছিল মুসলমান, তার নাম ছিল হলো আপনার হাজ্জাজ বিন ইউসুফ। এই যে কোরআনে যে নুক্তা জের জবর যেটা দেওয়া হয়েছে উনি দিয়েছিলেন। উনি এই ভালো কাজটা দুনিয়াতে করেছিলেন, আর যা করেছে সব শয়তানের চেয়ে বেশি খারাপ। এই জালেম শাসক যখন দুনিয়াতে ছিলেন, এমন সময় তার একজন সৈন্য গিয়ে বলছে, স্যার বাদশা আপনি কি জানেন আপনার বিরুদ্ধে চাষটলে, দোকানে, বাজারে, ঘাটে কত অপমানমূলক কথা বলা হয় আপনার বিরুদ্ধে, আপনি কি এটা জানেন? বলছে না। কি ব্যাপার, আমার নামে কথা হয়? বলছে হ্যাঁ হয়। বাদশা হাজ্জাজ বিন ইউসুফ এবার বললেন, তাহলে শোনো, আমার রাজমুকুট খুলে ফেলো, আমার গায়ে যে পোশাক আছে এটা খুলে ফেলো, যা আছে সব খুলে ফেলো। বলছে কেন? স্বাভাবিক মানুষ হয়ে আমি একটু দেশের ভিতরে বিচরণ করতে চাই, আসলে সত্যিকার অর্থে মানুষগুলো আমারে চায় কিনা। এবার এই বাদশা হাজ্জাজ বিন ইউসুফ, এ জালিম শাসক যখন নিচে নামছে, বিভিন্ন এলাকায় যখন ঘুরতেছে, হঠাৎ করে একজন মানুষকে ডাক দিয়ে বলছে, শোনো। কি বলছে? এদেশে বর্তমান ক্ষমতায় যিনি আছে উনি কেমন? বলছে ও তো জালেম, ও মানুষের বিরুদ্ধে এই অন্যায় করতেছে, যা খুশি যা ইচ্ছা তাই শুরু করেছে। বলছে তুমি আমারে চেনো? বলছে কে আপনি? বলছে বর্তমান আমি এ দেশের বাদশা হাজ্জাজ বিন ইউসুফ। আর কি কথা আছে? কথা বলেন তো। এবার দিশা না পেয়ে বলছেন, বাদশা আপনি কি আমারে চেনেন? বলছে না। বলছে আমি এ দেশের এমন একজন মানুষ যার মাসে 2 বার মাথা খারাপ হয়, আজকে তার প্রথম দিন, যার কারণে কে বাদশাকে ফকির আমি কাউরে চিনি না, যাকে পাই তাকেই আবল তাবল বলি। বলছে ও তুই পাগল? বলছে হ্যাঁ। বলছে যা তোরে ছেড়ে দিলাম। আজ পৃথিবীর অন্যান্য কিছু কিছু দেশের মানুষ, জনগণগুলো পাগল হয়ে দেশে দেশে অবস্থান করতেছে। কথা বলেন ঠিক কিনা? পাগল হয়ে সেজে সেজে রয়েছে, কোনো কথা বলতে পারে না। প্রিয় ভাইরা আমার, শিক্ষামূলক কথা হলো একটা, আপনি ইসলামিক মুসলিম, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনি যে দল করেন ওইটা আমার দেখার কোনো বিষয় না। আপনি ইসলামকে সাপোর্ট করতেছেন কিনা, কোরআন আর হাদিস আপনাকে সাপোর্ট করে কিনা, এইটাই হলো আমার আল্লাহর কাছে দেখার বিষয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা মান্নান, তুমি আমাদের মহাজন, যার সাথে যার বান্ধায় আছে মন, যার সাথে যার বান্ধায় আছে মন। আল্লাহুম্মা ইতিহাসটাই বেশি হয়ে গেছে। ভাই মোনাজাত করে দেই। হ্যাঁ, কষ্ট হচ্ছে না আপনাদের? আহারে কি বলে মানুষগুলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা। প্রিয় ভাইরা, আরেকটু সময় একটু খেয়াল করে কথাগুলো শোনা লাগবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতগুলো দিলেন, যেই কোরআন আপনার জন্য আমার উপরে নাজিল করলেন, এ কোরআন কেমন কোরআন এটা আমরা বুঝতেই পারি না। যার কারণে আজকে ক্ষমতা পেয়ে বা সম্পদ বেশি হয়ে গেলে মনে করি আমি আর মরবো না, কিন্তু কোরআন যার ভিতরে আছে এই মানুষ কিন্তু বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, সর্বপ্রথম আমি আল্লাহ কোরআন নাজিল করতে চাইলাম আসমানে। কোথায়? আর একটু জোরে। এরপরে আমি আল্লাহ কোরআন নাজিল করতে চাইলাম জমিনে, কিন্তু জমিনও মেনে নেয়নি। এরপরে আমি আল্লাহ কোরআন নাজিল করতে চাইলাম পাহাড়ের উপরে, পাহাড়ও সেদিন মেনে নেয়নি। ওরা বড় কষ্ট পেয়েছিল, ভয় পেয়েছিল। তারা বলেছিল, রব্বুল আলামিন, আপনার এত বড় আমানত আমরা সহ্য করতে পারবো না। আপনার এই যে এত বড় আমানত, এটা মানুষের মাঝে প্রচার করতে পারবো না, এটার জন্য আমাদের বড় কষ্ট হবে। হে রাসূল, হে রব্বুল আলামিন, এটা আমাদের উপরে
আপনি নাজিল করবেন না। আল্লাহ বলেন, হে নবী, এ কোরআনের পরে আপনার উপরে নাজিল করেছি। কত অথেন্টিক কিতাব, অথচ আমি আপনি মনে করছে এটা কোনো বিষয়ই না, এটা কিছুই না। এটা আর কি? হাজা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাওয়াইযাতুল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হাজা বায়ান। হাজা বায়ান শব্দের অর্থ হলো এই কোরআন। অসংখ্য তাফসীর পড়েছি, যার ভিতরে দেখলাম যে হাজা বায়ান শব্দের অর্থ হলো কোরআন। আল্লাহ বলেন, হে নবী, এ কোরআন যে দিলাম লিন্নাস, কার জন্য? মানুষের জন্য। কথা বলা লাগবে, কার জন্য? এ কোরআন মানুষের জন্য আমি আল্লাহ নাজিল করলাম। কোন মানুষ? এই যে লাম শব্দের যতগুলো কায়দা আছে তার ভিতরে অন্যতম কায়দা হলো জীবিত মানুষ। জীবিত মানুষের উপরে কোরআন আমি আল্লাহ নাজিল করলাম, যাতে জীবিত মানুষগুলো কোরআন রিসার্চ করে, এ কোরআন বোঝে। এটা কিন্তু বলেনি যে মুসলমানের জন্য কোরআন আমি আল্লাহ নাজিল করেছি তারপরে তারা বুঝবে। আল্লাহ বলেন হাজা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাওয়াইযাতুল লিল মুত্তাকিন। মানুষের জন্য কোরআন দিলাম, তার মানে কোরআন পড়তে পারবে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ত্রিপিটক আলা যারা আছে, যত ধর্মের মানুষ এই পৃথিবীতে আছে, সবাই এই কোরআন পড়তে পারবে। আজকে খ্রিস্টানদের দিকে খেয়াল করেন, ওরা সবচেয়ে বেশি যেই বইটা পড়ে সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ কোন? এই যে সায়েন্টিস্ট যারা আছে, বড় বড় বিজ্ঞানী যারা আছে, এরা বেশিরভাগই হলো খ্রিস্টান। এই খ্রিস্টান বিজ্ঞানীগুলো এই বইগুলো গবেষণা করে। এই যে ডক্টর মরিস বুকাইলি, উনি হলেন ফ্রান্সে বাড়ি, ফ্রান্স। উনি ফ্রান্সের আপনার সায়েন্টিস্ট ছিলেন। উনি সরকারকে আবেদন করলেন যে উনি ছিলেন হচ্ছে আপনার মৃত্তিকা, আপনার গবেষক ছিলেন, হচ্ছে প্রধান সার্জন ছিলেন তিনি বললেন যে মিশরের যে লাশটা রাখা আছে ফেরাউনের, ওটা কেন পচে না, এর কারণটা কি, এটা আমি একটু গবেষণা করে দেখতে চাই। ওনার নাম ছিল হলো আপনার মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি আবেদন করলেন তাদের দেশের সরকারের কাছে, ওই লাশটা আমার কাছে চাই, এই লাশটা আমি গবেষণা করে দেখতে চাই কেন পচে না। এবার আপনার সঙ্গে সঙ্গে এই পত্রিকাটা, এর জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার এই মরিস বুকাইলি তিনি যখন আপনার পত্রিকা লিখলেন, এটা অ্যাকসেপ্ট হয়ে গেল রাষ্ট্রের দরবারে। রাষ্ট্রপ্রধান অ্যাকসেপ্ট করে নিলেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী আপনার পাঠালো এই পত্রিকাটা মিশরে, মিশরের প্রধানমন্ত্রী এটা অ্যাকসেপ্ট করে নিল, ঠিক আছে। এবার এই যে মমি যেটা রাখা আছে আপনার মিশরে রয়্যাল মিউজিয়ামের সেকেন্ড ফ্লোরে রাখা হয়েছে, কে? এই আপনার ফেরাউনের লাশকে। এটা আপনার মমি সহ পাঠানো হলো ফ্রান্সে। যখন পাঠানো হলো, ফ্রান্সে পাঠানোর পরে সাদর সম্ভাষণ জানিয়ে এবার ভিতরে ঢোকানো হলো। ঢোকানোর পরে প্রধান সার্জন এই যে আপনার মরিস বুকাইলি, উনি চিন্তা করলেন ব্যাপার কি, কোন কারণে এই লাশটা পচে না, আজও পর্যন্ত কোনো মানুষ তো বের করতে পারলো না এটার রহস্যটা কি। তিনি সারা রাত ধরে গবেষণা করতে লাগলেন। দিন গড়িয়ে রাত হয়, রাত গড়ে দিন হয়, কিছু বের করতে পারে না। হঠাৎ করে তিনি দেখতে পারলেন এই মানুষটার শরীরের ভিতরে এক ধরনের লবণাক্ত পদার্থ রয়েছে, যে এই লবণাক্ত পদার্থ পাওয়া যায় হলো আপনার লোহিত সাগরে। সুবহানাল্লাহ কোন? লোহিত সাগরে পাওয়া যায়। তিনি তখন হঠাৎ করে আচমকা চমকে উঠলেন, ব্যাপার কি, এই সেই লবণাক্ত যেই পদার্থটা আপনার লোহিত সাগরের কিনারায় পাওয়া যায়। তার মানে তো কোরআন বলছে যে সূরা ইউসুফের 92 নম্বর আয়াতের ভিতরে যে আপনার ফেরাউনকে ওই লোহিত সাগরে ডুবায় মারা হয়েছিল। তার মানে কি কোরআন সত্য? তিনি কোরআন বের করে ফেললেন, কোরআন রিসার্চ করতে লাগলেন। তিনি দেখলেন যে হ্যাঁ, লোহিত সাগরে তিনি ডুবে মারা গেলেন। এই লোহিত সাগরে যেই লবণাক্ত এক ধরনের পদার্থ যেটা পাওয়া যায় মানুষের শরীরে গেলে এটা পচবে না, এমনভাবে আমার আল্লাহ সেটাকে ভিতরে ঢুকায় দিলেন। আল্লাহ বলেন তামাম পৃথিবীতে এই মানুষটাকে নিদর্শন হিসেবে রেখে দেব কিয়ামত পর্যন্ত। কোরআন এটা সাক্ষী দিচ্ছে। এবার আপনার গবেষণা করতে করতে তিনি চমকে উঠলেন, ব্যাপার কি, তিনি আশ্চর্য হয়ে গেলেন। এ কোরআন অবশ্যই তাহলে সত্য হবে, কারণ কোরআনে যা বলেছে সব কিছু আমার বিজ্ঞানিক এই সায়েন্টিস্ট গবেষণার মাধ্যমে সব বের হয়ে আসতেছে।
বিজ্ঞানের মাধ্যমে সব বের হয়ে আসতেছে। তিনি আর থাকতে পারলেন না, তিনি ওটা পাঠিয়ে দিলেন মিশরে। মিশরে পাঠানোর পরে তিনি চলে গেলেন আপনার সৌদি আরবে, কিংডম অফ সৌদি আরাবিয়া। সেখানে মুফাসসির পরিষদে তিনি বসলেন। বসার পরে এই তাফসির কারকের কাছ থেকে ভালো করে শুনলেন। শোনার পরে তিনি দেখতে পারলেন, হ্যাঁ, তিনি যদি লৌহিত সাগরে ডুবে মরে থাকে, কোরআন যদি এটার সাক্ষী দেয় যে তিনি লৌহিত সাগরে ডুবে মরেছিলেন, তাহলে এটা সত্য আছে। ইসলামই একমাত্র সত্য ধর্ম যেটা কোরআন বিজ্ঞানের সাথে মিলে যায়। জোরে বলুন মারহাবা। এরে আল্লাহর বান্দারা, তিনি আরো গবেষণা করতে লাগলেন। তিনি কোরআনের ভুল খোঁজার চেষ্টা করতে লাগলেন। যত বেশি গবেষণা তিনি চালাতে লাগলেন, তত বেশি তিনি আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হতে হতে একটা সময় তিনি মুসলমান হয়ে গেলেন। এত বড় বিজ্ঞানী ছিলেন তিনি। গবেষণা করতে করতে বিজ্ঞানী হয়ে গেলেন। আজ পৃথিবীর অসংখ্য বিজ্ঞানী আছে যারা আমার নবীকে নিয়ে তারা যে সমস্ত কথাগুলো বিশ্বনবী বলে গেছেন, এই প্রতিটা কথাই এখন বিজ্ঞানীরা গবেষণা করে। এর কারণ কি? 12 জন বিজ্ঞানী 13 বছর ধরে গবেষণা করতেছিল আমেরিকায়। বসে বসে তারা গবেষণা করতে লাগলো মানুষগুলো দুনিয়াতে বেশি বেশি কেন স্ট্রোক করা শুরু করেছে, স্ট্রোক যেন ঠেকানো যায়, এই জন্য তারা গবেষণা করতে লাগলেন। 12 জন বিজ্ঞানী 13 বছর ধরে গবেষণা করতে লাগলেন। গবেষণা করতে করতে একটা দিন হঠাৎ করে দেখতে পারলেন যে মানুষের শরীরে হাজারো প্রকার চামড়া রয়েছে, কোনো চামড়ার সাথে কোনো চামড়ার মিল নেই। কোন জায়গার চামড়ার সাথে কোন জায়গার চামড়া আপনার মিল পাবেন না। বিজ্ঞানীরা গবেষণা করে এটা বের করলেন। তারপরে দেখতে পারলেন মানুষের শরীরে 2টা জায়গার চামড়া মিল পাওয়া যায়। তার ভিতরে প্রথম নাম্বার হলো হাতের উল্টা পিঠের চামড়া। সুবহানাল্লাহ কোন? হাতের উল্টা পিঠের চামড়া, আপনার ঘাড়ের চামড়া, এই 2টা যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, এই 2টা চামড়া একই চামড়া, এটার মিল রয়েছে। আর একটা চামড়া মিল আছে, ওটা বলা যাবে না। বুঝতেছেন? বুঝেছেন? এর আল্লাহর বান্দারা, মানুষের শরীরের এই 2টা জায়গার চামড়া মিল পাওয়া যায়, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। এবার বিজ্ঞানীরা তথ্য বের করে দেখতে পারলেন যে এই হাতের চামড়া, উল্টা পিঠের হাতের চামড়া যদি দিনে 5 থেকে 6 বার ভিজানো হয়, ভিজানোর পরে হাতে এই ঘাড়টা এভাবে উল্টা পিঠে যদি এইভাবে টান দেওয়া হয়, তাহলে এই ঘাড়ের রগ সতেজ থাকে, যার কারণে ওই মানুষটা স্ট্রোক করবে না। প্রিয় হাজিরিন, এবার একটু খেয়াল করেন তো, বিশ্বনবী 1400 বছর আগে জানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী জানিয়ে গেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, ওযু যখন বানাবা তখন হাতের এই উল্টা পিঠের চামড়া দিয়ে তোমরা এভাবে ঘাড়কে মাসেহ করবা। কেন করি? মুসলমান ওটা জানেই না, ঠিক কিনা? কথা বলেন। আজকে এই যে না জানার পিছনে কারণ কি? গবেষণা নেই। আজ শুধু কোরআন জানি, কোরআনের হাফেজ তৈরি হচ্ছে দেশে হাজার হাজার, কিন্তু কোরআনের গবেষণা দেশে নেই। আল্লাহ তাআলা এমন একটি অথেন্টিক কিতাব আপনার উপরে দিয়েছে, ওটা জানেই না। আজ বুঝতেছে বিজ্ঞানীরা। আরে আল্লাহর বান্দারা, বিজ্ঞান আজকে যা আবিষ্কার করতেছে ওটা কোরআনে আমার আল্লাহ অনেক আগেই দিয়ে দিছে। জোরে বলুন মারহাবা। কোরআন শুধুমাত্র ইসলামিক কোনো গ্রন্থ নয়, এ কোরআন বৈজ্ঞানিক গ্রন্থ হিসেবেও স্বীকৃতি পেয়েছে। আরে আল্লাহর বান্দারা, এই কোরআন আজও টিকায় রেখেছে, কিয়ামত পর্যন্ত টিকায় রাখবে যারা, তারাই হলো দুনিয়াতে আলেম। কথা বলেন ঠিক কিনা? আর এটা প্রচার করতে গিয়ে, টিকায় রাখতে গিয়ে যদি জেলখানায় যেতে হয় তারা যাবে, তারপরেও তারা কোনোদিন পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনার ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বিজ্ঞমানের একজন আলেম ছিলেন। এনার জনপ্রিয়তা যখন দেশে বাহিরে যখন বাড়তে লাগলো, এমন সময় ওই সময়ের বাদশা ছিলেন হলো আল মনসুর। বাদশা মনসুরের কাছে খবর আসলো, বাদশা আপনি কি খেয়াল করেছেন? কি করব? বলছে যে আপনার জামানার সবচেয়ে বড় আলেম, এই আলেমের জনপ্রিয়তা এত বেশি হয়ে গেছে যে তিনি যেখানে যায় সেখানে জনসমুদ্রের ঢল নেমে যায়। সুবহানাল্লাহ কোন? আপনার পিছনে এত মানুষ নাই, সুতরাং আপনার বাদশাহী চলে যাওয়ার সম্ভাবনা বেশি। কি করা যায়? বলছে ওনাকে একদিন একটু ডাকো আমার রাজ দরবারে। এবার যখন তিনি ডাকলেন, ডাকার পরে তিনিও কিন্তু একজন মুসলমান বাদশা ছিলেন। এমনভাবে গেট তৈরি করেছে যেন হামু দিয়ে ঢুকতে হয়। গেট তৈরি করেছে, হামু দিয়ে ঢোকা লাগবে। আর যিনি হামু দিবেন তার সামনে এরকম চেয়ার,
মনে হবে কুর্নিশ করে বাদশাকে ভিতরে ঢুকতেছে। এইটা যখন ইমাম আজম আবু হানিফা দেখতে পারলেন, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার দাওয়াত গ্রহণ করলেন। তার রাজ দরবারে যাবেন, আল মনসুর বাদশার এই দরবারে যখন তিনি ঢুকবেন, যাওয়ার পরে দেখতেছে সামনে একটি গেট আঁকানো। এই গেটের ভিতর দিয়েই ঢোকা লাগবে, তবে হামু না দিয়ে সেখানে ঢোকা যাবে না, হামাগুড়ির মতো না দিয়ে সেখানে ঢোকা যাবে না। তিনি চিন্তা করলেন, মাথা যদি নত করতে হয় আমার রবের কাছে ছাড়া কারো কাছে করব না। এবার তিনি চিন্তা করলেন তাহলে কিভাবে ঢুকবো। তিনি আগে পা দিলেন, পাটা দেওয়ার পরে এই দিক হয়ে তিনি মাথা দিয়ে ঢুকলেন, কষ্ট করে তিনি ঢুকলেন। এইটা দেখার পরে আল মনসুরের বড় রাগ হয়ে গেল, চরম রাগ। রাগ হওয়ার পরে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় বন্দি করলেন। জেলখানায় বন্দি করার পরে তাকে অনেক নির্যাতন করা হয়। এক এক বর্ণনায় এক একভাবে এসেছে। কেউ বলেছে বিষ প্রয়োগে মেরে ফেলানো হয়, কেউ বলেছে না, এটাকে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে অনেক নির্যাতনের কারণে মেরে ফেলানো হয়। এরে আল্লাহর বান্দারা, বাদশা আল মনসুর হঠাৎ করে এত বড় একজন আলেমকে যখন আপনার জেলখানার ভিতরে বিষ প্রয়োগে যখন মেরে ফেললেন দুনিয়ার জমিন থেকে, ওই সময় তার ছাত্র ছিল ওই জায়গায় কাজীর পদ। ওই জামানায় কাজীর পদ মানে হলো আপনার প্রধান বিচারপতি। আমাদের দেশে এখন যেমন প্রধান বিচারপতির পোস্ট আলাদা, ঠিক কিনা? ঠিক এই রকম ওই সময় পোস্টে যিনি ছিলেন বিচারপতির, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির স্টুডেন্ট, তার শিষ্য ছিল, তার নাম হচ্ছে আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন বিষ প্রয়োগে মারা যাচ্ছিলেন, বিষের শরবত পান করার পরে যখন মারা যাবে, এমন সময় তিনি কোনো কালেমা পড়লেন না। ওই জায়গায় বসা ছিলেন হলো তার ছাত্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই। জেলখানার ভিতরে বসা দেখলেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, তিনি কোনো কালেমা পড়লেন না, তিনি কোনো কালিমা শাহাদত পড়লেন না। ব্যাপার কি? তিনি একটা বাক্য বললেন যে লাবানুল আতা থেকে বানিয়ে রিজাল, লাবানুল আতা থেকে বানিয়ে রিজাল, চাম্বাদুরের দুধ হলো পুরুষের বীর্যের ন্যায়। বড় কঠিন এবং ভয়ঙ্কর আলোচনা বাজান, খেয়াল করে কথাগুলো শোনা লাগবে। এটা আপনার জীবনে কাজে লাগবে, আপনার পরবর্তী প্রজন্মের জন্যও কাজে লাগবে। একটু খেয়াল করুন তো, এত বড় ইমাম, এত বড় একজন ইসলামিক স্কলার্স, তিনি কালেমা পড়ে মরলেন না। তিনি মরলেন কিভাবে? তিনি শাহাদত বরণ করলেন কিভাবে? তিনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছেন, এমন সময় বললেন লাবানুল আতা থেকে বানিয়ে রিজাল। এটা তিনি বুঝতে পারলেন না। তার যে ছাত্র পাশে বসা, ব্যাপার কি? এত বড় দরজার মানুষ, তিনি কেন এইভাবে কালেমা না পড়ে লাবানুল আতা থেকে বানিয়ে রিজাল পড়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন? তিনি চিন্তায় চিন্তায় বিভোর হয়ে গেলেন। ইমাম আবু ইউসুফ, আমার উস্তাদ এভাবে কেন মারা গেল? লাবানুল আতা থেকে বানিয়ে রিজাল, এটার অর্থ হলো চাম্বাদুরের দুধ পুরুষের বীর্যের ন্যায়। এটার বাংলা অর্থ হলো এটা। তিনি চিন্তা করলেন, ব্যাপার কি, আমার উস্তাদ কেন এই কথাগুলো মারা গেলেন? অনেক দিন হয়ে গেল। হঠাৎ করে একদিন বাদশা মনসুরের কাছে খবর আসলো, আপনার রাজ্য দখল করার জন্য বাইরে থেকে কিছু লোক এসেছে, যারা আপনার রাজ্যকে দখল করে নিতে চায়। বাদশা মনসুর বললেন, তাড়াতাড়ি সৈন্য রেডি করো, সৈন্য বাহিনী রেডি করে তুমি এই মুহূর্তে নিয়ে যাও। কোথায়? বলছে সবাই মিলে রেডি হও, এই মুহূর্তে বের হওয়া লাগবে, রাস্তায় যাওয়া লাগবে। আচ্ছা, মনসুরের কাছে খবর আসলো কি, আপনার রাজ্য দখল করে নেওয়ার জন্য কিছু মানুষ বাইরে থেকে চলে এসেছে, ওরা আপনার সাথে যুদ্ধ ঘোষণা করেছে। বাদশা মনসুর এবার তার সৈন্য বাহিনী নিয়ে যখন রাস্তায় নেমেছে, হাঁটি হাঁটি পাপা করে চলে গেছে যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে খবর পেয়ে দেখতেছে ওরা ভয়ে পালিয়ে গেছে, সৈন্য সামন্ত নাই। তিনি সেদিন আর বাড়িতে পৌঁছাতে পারলেন না। তিনি আর বাড়িতে রাজমহলের ভিতরে ঢুকলেন না। রাজমহলের ভিতরে ঢোকা লাগবে পরের দিন সকাল বেলায়। এবার রাত্রেবেলায় রাজপ্রাসাদ ফাঁকা। রাজপ্রাসাদে শুধুমাত্র সৈন্য সামন্ত যারা দারোয়ান কেয়ারটেকার থাকে, এরা ছাড়া আর কেউ নাই। আর ভিতরে মাত্র কয়েকজন দাসী, এই আপনার বাদশার যে আপনার রাজ দরবার আছে এখানে। রাজপ্রাসাদের ভিতরে আর কেউ নাই, আশেপাশেও কেউ নাই, সবাই সৈন্য সামন্ত নিয়ে যখন চলে গেছে যুদ্ধের ময়দানে। এবার যখন যায় দেখলো আপনার যুদ্ধের ময়দানে কোনো সৈন্য সামন্ত নেই, ওরা ভয়ে পালিয়ে গেছে। এবার আপনার পরের দিন সকালবেলা যখন বাদশা মনসুর যখন দেশে ফিরে এসেছে, আসার পরে রাজদরবারের ভিতরে যখন আপনার রাজপ্রাসাদের ভিতরে ঢুকেছে, ঢোকার পরে যখন তার অন্দরমহলে ঢুকেছে, ঢোকার পরে বিছানার দিকে তাকিয়ে দেখে বিছানার অবস্থা খারাপ। মানুষ সহবাস করলে যে অবস্থা হয়, ঠিক সেই অবস্থা হয়ে গেছে।
তার মাথা খারাপ, রাত্রে বেলায় তিনি বাড়িতে ছিলেন না। বুঝতেছেন কথা আমার? বাদশা মনসুর বাড়িতে ছিলেন না, রাত্রে বেলায় বিবি একা একা রাজপ্রাসাদে ছিল। ব্যাপার কি? বিছানার দিকে তাকালে মনে হয় তিনি কারোর সাথে অন্যায় অপকর্মে লিপ্ত হয়েছিল। এবার তার মাথা যখন গরম হয়ে গেছে, ডাক দিছে দাসীকে। দাসীকে যখন ডাক দিছে, দেওয়ার পরে বলছে, ব্যাপার কি, তোমরা কি ছিলা না ভিতরে? বলছে, হ্যাঁ, আমরা তো বাসার ভিতরেই ছিলাম, আমরা তো রাজপ্রাসাদের ভিতরেই ছিলাম। বলছে, তাহলে কে ঢুকেছিল রাজপ্রাসাদে, তোমরা কি দেখোনি? বলছে, না, কেউ রাজপ্রাসাদে ঢোকেনি। বাদশা, আপনি ভুল বলতেছেন। কেয়ারটেকারের কাছে গিয়ে বলছে কেয়ারটেকার, দারোয়ানের কাছে গিয়ে বলছে দারোয়ান, সেনা যারা থাকে তাদেরকে যে গিয়ে বলছে, ব্যাপার কি, রাজপ্রাসাদের ভিতরে কে ঢুকেছিল? বলছে, কেউ তো ঢোকেনি। হুজুর, কেউ ঢোকেনি ভিতরে, এটা 100% সত্য কথা। কিন্তু তিনি আবার যখন তার অন্ধর মহলে যায়, তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করে, এটা কেন, কার সাথে হয়েছে বলো। বলছে, আপনি বিশ্বাস করুন, এখানে কেউ ছিল না, কেউ আসেনি। তাহলে ব্যাপার কি, এটা কেন হলো? স্ত্রীও বলতে পারে না। এবার ওই রাজ্যের যিনি আপনার বিচার পদে ছিলেন, কাজীর পদে, উনি হলেন ওই যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাই। ওনাকে ডাকা হলো ইমাম ইউসুফকে ডাকা হলো, দেখুন আমার এই যে অবস্থা, এখন কি করা যায়? আমার স্ত্রীকে সংসার করতে চাই আমি, আমার স্ত্রীকে আমার সাথে আর রাখবো না, ওকে তালাক দিয়ে দিব, আমি আর কোনো মতেই রাখবো না। স্ত্রী এত বোঝানোর চেষ্টা করে, বাদশা মনসুর বুঝতে পারে না। এবার কাজের পদে যিনি আছেন ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন কি করা যায়। তিনি বললেন, সামান্য কিছু সময় আমার একটু দেন, তারপরে আপনার স্ত্রীকে তালাক দেন, অল্প একটু সময় চাই। তিনি চিন্তা করলেন কি করা যায়, রবের কাছে সাহায্য চায়, প্রার্থনা চায়। হঠাৎ করে ওই যে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন জেলখানায় মারা গেল, ওই সময় তিনি যেই কথাটা বলে গিয়েছিলেন, লাবানুল অতাতেকা বানিয়ে রিজাল, চামবাদুরের দুধ হলো পুরুষের বীর্যের ন্যায়, এই কথাটা মাথায় আসার সঙ্গে সঙ্গে তিনি রাজপ্রাসাদের ভিতরে ঢুকে গেলেন। যাওয়ার পরে বললেন, বাদশা মনসুর, আপনি আপনার স্ত্রীকে তালাক দিবেন না, আপনার স্ত্রী ভুল কাজ করেনি, কারণ হলো আর একটু পরীক্ষা বাকি আছে। কি পরীক্ষা? বলছে, চলেন এই মুহূর্তে আপনার রাজমহলের ভিতরে ঢোকা লাগবে। রাজমহলের ভিতরে যখন ঢুকেছে, ঢোকার পরে যখন আসমানের দিকে আপনার ওই ছাদের দিকে যখন তাকাইছে, তাকানোর পরে দেখতেছে কিছু চামবাদুর উপরে আছে, চামবাদুরের কিছু বাচ্চা দুধ পান করতেছে, যার কারণে যেটা ফোঁটা ফোঁটা বিছানার উপরে পড়ার কারণে ওটা পুরুষের বীর্যের মতো দেখা যায়। সুবহানাল্লাহ কোন কি কথা বলে গেলেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যেটার কারণে তার স্ত্রী তালাক হলো না, তালাক থেকে বেঁচে গেল। আপনার ইমাম ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশা মনসুর, আপনার বউ কোনো অন্যায় করেনি। ওই দেখেন উপরের দিকে তার চামবাদুর যেই দুধ পান করতেছে, এই দুধ ফোঁটা ফোঁটা বিছানার উপরে পড়ার কারণে এইভাবে দেখা যাচ্ছে। এটা আমিও জানতাম না। আপনি যারা জেলখানায় বন্দি করেছিলেন, ওই মানুষটাকে যাকে আপনি মেরে ফেললেন বিষ প্রয়োগে, ওই মানুষটা এই কথাটা মরার সময় বলে গিয়েছিল, লাবানুল অতাতেকা বানিয়ে রিজাল, চামবাদুরের দুধ হলো পুরুষের বীর্যের ন্যায়। হুজুর, আপনি যাকে মেরে ফেলেছেন এটা অন্যায় হয়েছে, কারণ আপনি যদি আজকে ওই মানুষটা যদি এই কথা, এই বাক্যটা যদি বলে না যেত, তাহলে আমি ইউসুফ আজকে রায় দিয়ে দিতাম, আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেন। কথা বলেন। আজ পৃথিবীতে আলেম আপনি হননি, আপনি আলেমের কি বুঝবেন? একজন আলেম জাহেলকে চিনতে পারে, কারণ আলেম এক সময় জাহেল ছিল, যার কারণে একজন জাহেল মূর্খকে চিনতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন জাহেল, একজন মূর্খ কখনো তা আলেমকে চিনতে পারে না, কারণ ও কখনো কোনো দিনের জন্য আলেম হয়নি। কথা বলেন ঠিক কিনা? এর আল্লাহর বান্দারা, সর্বশেষ কথা হলো, জীবনে আর কিছুই না করেন, ভালো কাজ যারা করবে, সে চরমুনাই করুক, সে আপনার ফুলতলি করুক, ফুলবাড়ি করুক, যে যেখানেই যাক না কেন, ওটা ভালো কাজ কিনা আপনি দেখেন তো। যদি ভালো কাজ হয়, ওটারে সাপোর্ট করা লাগবে, আপনার দেখা লাগবে ওটা ভালো কাজ কিনা, ইসলাম এটাকে সাপোর্ট করে কিনা। যদি করে তাহলে ওর পক্ষে কথা বলবেন, বিপক্ষে যাবেন না। কত মানুষকে, অসহায় মানুষকে রাতের বেলায় অন্যায়ভাবে ধরিয়ে দিচ্ছে, আপনি তার সাথে সায় দিচ্ছেন। হ্যাঁ, ও দোষী ছিল, হ্যাঁ দোষী ছিল উনি। আপনি কিভাবে জানলেন উনি দোষী ছিল? ওই যে ক্ষমতা দেখেছেন, পাওয়ার দেখার কারণে ভয় করে বলতেছেন হ্যাঁ ও দোষী ছিল। কিন্তু আপনি যদি সাপোর্ট করতেন না, উনি যা করেছে ক্ষমতার কারণে করেছে, ওই মানুষটা ভালো ছিল। বুঝতেছেন না? বাজানরে আর একটু ছোট্ট কথা বলে যাই। এই যে সাপোর্ট করার পিছনের কারণটা, ব্যাপারটা
মুসা আলাইহিস সালাম যখন তার ভাই চাচতো ভাই তাফসীরে কিতাবের ভিতরে এসেছে, তার চাচতো ভাই ছিল হলো কারণ অনেক সম্পদের মালিক ছিল। যখনই দেখা হতো বলতো ভাই যাকাত দেন, আল্লাহ তাআলা নাজিল ফরজ করেছে আপনার উপরে যাকাত দেওয়া লাগবে, আল্লাহ আপনার অসংখ্য সম্পদের মালিক বানিয়েছে, সুতরাং আপনারে এখানে আপনার যাকাত দেওয়াই লাগবে। কারণ বলে আমি দিতে পারবো না, সম্পদ আমার, যা পেয়েছি সব আমি আমার ইন্টালেক্ট আমার বুদ্ধি কাঠিয়ে এটা পেয়েছি, তোমার আল্লাহ আমারে দেয়নি, সুতরাং তোমার আল্লাহর যাকাত আমি কোনোদিন দিতে পারবো না। এভাবে মুসা আলাইহিস সালাম যখনই দেখে তখনই যাকাত চায়, কারণ ফরজ কার? কথা বলেন। এই যাকাত যখনই দেখা হয় তখনই যাকাত চাইতে লাগলেন। এমন সময় তিনি দেখলেন একদিন হঠাৎ করে বন্ধু বান্ধব নিয়ে বসে আছে, কারণ ওই জায়গায় মুসা নবী গিয়ে বললেন ভাই আপনার যাকাত দেওয়া লাগবে। সেদিন রাগান্বিত হয়ে গেল, তিনি চিন্তা করলেন আর কোনোভাবেই মুসা নবীকে এই দেশে রাখা যাবে না, কি করা যায়? বন্ধুরা বুদ্ধি দিল, শোনো মুসা নবী একজন ভালো মানুষ, ওকে অন্যায়ভাবে যদি দেশ থেকে তাড়িয়ে দিতে চাও দেশের মানুষ কিন্তু তোমারে ক্ষমা করবে না। বুঝতেছেন? ক্ষমা করবে না। তাহলে কি করা যায়? বলছে বুদ্ধি খাটিয়ে অপবাদ দিয়ে তার দেশ থেকে তাড়ানো লাগবে, যাতে ভালো মানুষগুলো বোঝে ওই আলেম কত বড় খারাপ। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দারা, এবার কারণের সাথে বন্ধুদের নিয়ে বসলো, বলল বন্ধুরে শোনো, এই জামানার সবচেয়ে মিশরের সবচেয়ে সুন্দর নারী, তার নাম হলো শেবজা। কি নাম? এ মহিলা ছিল হচ্ছে খারাপ মহিলা, নগ্ন মহিলা, টাকার বিনিময়ে কাজ করত, মানুষেরা টাকা নিয়ে গেলে কাজ করত, রাতের মহিলা ছিল। এই মানুষটা তিনজন বন্ধু মিলে চিন্তা করলো, শোনো তুমি এই শেবজাকে অনেক টাকা দিয়ে রাজি করাবা, তুমি একটা সিংহাসন তৈরি করবা, একটা জনসভা বানাবা, সেখানে শেবজা আসবে, শেবজা ওর বিরুদ্ধে অপবাদ দিবে, মানুষগুলো ওকে দেশ থেকে তাড়াবে। বুঝতেছেন? রাত্রেবেলায় এবার কারুন যখন চলে গেছে মিশরের এই আপনার ওই শেবজার দরবারে, যাওয়ার পরে শেবজাও খুশি, কারুনও খুশি। বুঝতেছেন না? দুইজনই খুশি। সকালবেলা যখন চলে আসবে বলছে শেবজা শোনো আমি তোমার পুরাতন কাস্টমার। বলছে হ্যাঁ। বলছে তাহলে আমার একটা উপকার করে দেওয়া লাগবে। কি উপকার করা লাগবে? বলছে উপকার হলো আমার ওই এলাকায় একজন মুসা নামে একজন লোক আছে, এই মানুষটা শুধুমাত্র ধর্মের কথা বলে বেড়ায়, তার একত্ববাদী খোদার ঘোষণা শুধু এলাকায় দিতে থাকে, আর আমার কাছে শুধু যাকাত চাই। মানুষটা বড় বিরক্তিকর, এই মানুষটাকে দেশ থেকে তাড়ানো লাগবে। কিভাবে তাড়ানো যায়? আমি একটা বড় ধরনের একটি কনফারেন্স মিটিং ডাকবো, যেখানে দেশের অনেক বর্গ ব্যক্তি থাকবে, বড় বড় ব্যক্তিরা থাকবে, সামান্য মানুষ থাকবে, আমলা থেকে কামলা পর্যন্ত মানুষ থাকবে। ঠিক ওই জায়গায় তুমি দাঁড়িয়ে ওর বিরুদ্ধে আমি যা যা বলে দেবো সেইগুলো তুমি বলবা। বলছে এটা কোনো ব্যাপারই না। বোঝেননি? বলছে এই যে ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম, আরো ৫,০০০ স্বর্ণ মুদ্রা তুমি পাবা কাজ যখন কমপ্লিট হয়ে যাবে। বুঝতেছেন? এবার দিনক্ষণ কমপ্লিট হয়ে গেল, মুসা আলাইহিস সালামকেও সেখানে ডাকা হলো। মুসা আলাইহিস সালামও সেখানে আছেন, ফিরাউন আছে, ও দেশের আরো মন্ত্রীবর্গ যারা আছে তারাও আছে, দেশের বড় বড় জমিদারগুলোও সেখানে কারুনের মতো উপস্থিত আছে। এবার কয়েক নাম্বারে দেখতেছো অনেক মানুষ সেখানে উপস্থিত, জনগণের সামনে প্রধানমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী তারা কথা বলতে লাগে। কারণ খালি বারবার ইশারা করে শোনো মুসা নবী যখন কথা বলতে লাগবে তুমি ডাইরেক্ট দাঁড়াবা, ডাইরেক্ট দাঁড়িয়ে কি বলবা? কালকে রাত্রে বলে এসেছে তুমি দাঁড়ায় উপস্থিত জনতাকে বলবা শোনো মুসা নবী যায় একত্ববাদী খোদার ঘোষণা দেয়, ভালো ভালো কথা শোনায়, এ সবগুলো হলো মিথ্যা, কারণ এই মানুষটা হলো আমার রাতের কাস্টমার, এই এতটুকুন কোথায় তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, ওকে দেশ থেকে তাড়ানো কোনো ব্যাপার হবে না। এরে আল্লাহর বান্দারা, চক্রান্ত কিন্তু পরিকল্পনা করা। কথা বলেন ঠিক কিনা? চক্রান্ত করে এসেছে। এবার মুসা আলাইহিস সালাম যখন উপস্থিত জনতার সামনে যখন কথা বলতে শুরু করলো, তথ্য উপাত্ত, বিজ্ঞান, ইংরেজি, সায়েন্টিস্ট, স্মার্ট কথাগুলো যখন তিনি বলতে লাগলেন, স্মার্ট তথ্যপূর্ণ কথা যখন বলতে লাগলেন, মুসা নবীর চেহারা দেখেই শেবজা পাগল। সুবহানাল্লাহ কোন? শেবজারে বারবার কারণ ইশারা দেয় তুই দাঁড়া, তুই দাঁড়া, এবার মুসা নবীর নামের বিরুদ্ধে কথা বল। কোনো মতে আর দাঁড়ায় না, কথার পেছে পড়ে গেছে। মহান আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় মক্করকারী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসা নবীর প্রেমে তারে পাগল করে দিছে। এবার কারণ যখন বারবার বলে দাঁড়া,
এবার শেবজা মাঝখান থেকে, মানুষের মাঝখান থেকে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে বলছে, উপস্থিত জনতারা আপনারা শুনুন। বলছে হ্যাঁ। বলছে আমারে সবাই হয়তো চেনেন, সবাই না চিনলেও কিছু কিছু মানুষ চেনে। আমি এই এলাকার সবচেয়ে বড় সুন্দরী নারী, আমি টাকার বিনিময়ে কাজ করি, কিন্তু আপনারা উপস্থিত আছেন এখানে, একটা কথা বলবো। কি কথা? বলছে যে কারণ। বলছে হ্যাঁ। বলছে কারণ আমার রাতের কাস্টমার, ও প্রতি রাতে মাঝে মাঝেই রাতে আমার কাছে যায়, কিন্তু গত রাতে যাওয়ার পরে আমার এই কথা বলেছিল, এই যে মানুষটা কথা বলতেছে এই মুসা নবীর বিরুদ্ধে কথা বলতে বলেছিল, কিন্তু আমি শেবজা ঘোষণা দিয়ে গেলাম আমি যত খারাপ মহিলা হই, আমি যত খারাপ মহিলা হই না কেন, এনার মতো ভালো মানুষ আমার কাছে মনে হয় আর এই জামানায় কেউ নাই। জোরে বলুন মারহাবা। সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা দিলেন মানুষের সামনে যে আমি শেবজা ঘোষণা দিয়ে দিলাম যে এ নবী, এই জামানার সবচেয়ে ভালো মানুষ যে নবী মুসা, উনি যেই কালেমার দাওয়াত দিতেছেন, এই দাওয়াতে আমি শেবজা কালেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।